তাহলে আজকে হবে তোমাদের দ্বিতীয় ক্লাস এবং সেটা হচ্ছে ম্যাথের ক্লাস, এবং সেটা আমরা রেশিও বা অনুপাত স্টার্ট করব, সেটা তোমাদেরকে আগে ইনফর্ম করেছিলাম এবং দেখতেও বলেছিলাম। আচ্ছা, আমি যখন কথা বলবো তখন সবাই মিউট রাখবে, আর যখন কথা বলবে তখনই আনমিউট করবে, ঠিক আছে সৌভিক? কারণ তোমাদের রেকর্ডের ক্লাসের সময় একটু অসুবিধা হবে, কারণ তোমাদের সাউন্ডটা একটু ঠিক আছে। বেশি শোনা যায়, ঠিক আছে? এবার আসি, ঠিক আছে। যে প্রথম ক্লাসে তোমাদের রিজনিং করানো হয়েছিল গতকালকে সকালবেলায়, সেটা হচ্ছে কোডিং ডিকোডিং। আর তোমাদের সকালবেলায় কোডিং ডিকোডিং মানে রিজনিং হবে বুধবার এবং হচ্ছে শুক্রবার। বাকি যে 3 দিন রয়েছে সেই 3 দিন তোমাদের ম্যাথ হবে, তাই তো? বলো। স্যার ওটা সকালে ক্লাস রিজনিংটা? রিজনিংটা সকালে আছে 8টা থেকে 9টা, বুধবার এবং হচ্ছে শুক্রবার। আর তোমাদের ম্যাথের ক্লাসটা হচ্ছে মঙ্গলবার, মোস্ট প্রবাবলি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার রাত 7টা থেকে 8টা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, স্যার কোনো ইভিনিং এ নেই না রিজনিং এর ব্যাচটা? রিজনিং এর পুরাতন ব্যাচ রয়েছে, নতুন নেই। চলো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি মেসেজে আপনার সাথে কথা হ্যাঁ, বলে মেসেজ নেবো। করে নেবে আর কি, কথা বলে নেবে, ঠিক আছে, কার কি অসুবিধা আছে না আছে। ওকে। আচ্ছা, তো তোমাদের আজকে রেশিও এন্ড প্রপোর্শন হবে। কেউ দেখেছো রেশিও এন্ড প্রপোর্শন বা অনুপাতটা? স্যার একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ, বলো। বলছি স্যার, ম্যাথের কি বই ফলো করবো এমনি? ম্যাথে বলে হ্যাঁ। দিচ্ছি, বলে দিচ্ছি। আগের ক্লাসটা মিস আছে, তাই তো? কার, আমার? হ্যাঁ। না না, আমি পড়েছি তো। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ম্যাথের ক্ষেত্রে মানে প্র্যাকটিসের জন্য যে কোনো একটা বই নিলে হ্যাঁ। হবে, মোটামুটি স্ট্যান্ডার্ড বই, ঠিক আছে? তো বিশেষ করে হুম বলবো, হুম। যদি ইংলিশ ভার্সনের হয় তাহলে তোমাদের আরএস আগরওয়ালটা নিতে পারো, ঠিক আছে? আর এস আর এল, যদি আচ্ছা। হ্যাঁ, বাংলার কথা যদি বলি, বাংলা মিডিয়ামের কথা, তাহলে সেক্ষেত্রে তোমরা নিতে পারো। বাংলার ক্ষেত্রে সুবীর দাস আছে, আর বংশীধর সাহু আছে। বংশীধর সাহু বলে একটা বই রয়েছে, নতুন লেখা আর কি। সেটা বংশীধর সাউ। বংশীধর সাহু, হ্যাঁ, সেটা যদি আচ্ছা আপাতত বই যদি কিনে না থাকো তাহলে বংশীধর সাহু বইটা নেবে আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। আর যদি ঠিক আছে সুবীর দাস স্যার। অলরেডি থাকে তাহলে কোনো অসুবিধা নেই। ওকে। আচ্ছা, আর যদি দুটোই না থাকে তাহলে আমি কোনটা কিনবো, বংশীধর স্যার সাউ? বংশীধর সাহুটা নেবে আর কি, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। ওকে। চলো। স্যার বাংলা বই করলে এমনি কোনো অসুবিধা তো নেই? এক্সাম তো কোনো সব অসুবিধা বাংলাতেই নেই, হয়। কোনো অসুবিধা নেই। আচ্ছা আর আমাদের ঠিক আছে। আমি যে পিডিএফটা সেন্ড করবো সেখানে বাংলা এবং ইংলিশ দুটো দুটো দুটোই থাকবে। থাকবে, হ্যাঁ। হ্যাঁ। তো আচ্ছা ইংলিশ আচ্ছা স্যার। ভার্সনের যদি কোনো যে এক্সাম দিয়ে থাকো তাহলে সেটাও লক্ষ্য করবে, ঠিক আছে? আচ্ছা আর আচ্ছা বাংলা ভার্সনে হলে তো কোনো অসুবিধা নেই। চলো। আচ্ছা। না স্যার, আমি এখন নিউ, একদম কিছু দিইনি এখন। কে? ঐন্দ্রিলা না আমি সামথিং? ঐন্দ্রিলা, হ্যাঁ হ্যাঁ ঐন্দ্রিলা, ঐন্দ্রিলা ঐন্দ্রিলা, বলছি। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ। ঠিক আছে। ইংলিশে আচ্ছা, অসুবিধা হবে না তোমার ম্যাথে সাবজেক্ট পড়তে, তোমার তাও সাবজেক্ট তো জিজ্ঞাসা। ম্যাথ মনে হয়, তাই তো? ম্যাথ, হ্যাঁ হ্যাঁ, আমার এমনি ইংলিশে অসুবিধা হবে না, আমি তো ম্যাথে ইংলিশেই ঠিক। করেছি, তাও হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা সেটা, করলাম আর কি। হ্যাঁ, তোমার অসুবিধা নেই। চলো। হ্যাঁ। ঠিক আজকে আছে স্যার। তাহলে আমাদের, হ্যাঁ, আজকে তাহলে আমাদের রেশিওটা স্টার্ট হবে, ঠিক আছে? রেশিওর তোমাদের আগের পিডিএফটা চলে আসলো, জাস্ট এ সেকেন্ড। ওয়েট, জাস্ট আমাকে এক সেকেন্ড টাইম দাও। চলো, এটা ডিস্টার্ব যখন করছে ডিস্টার্ব করুক, অসুবিধা নেই, আমরা আলাদা করে করি। সবার প্রথমে বলি, ম্যাথ অনেকে আগে করেছো, অনেকে করনি। আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব, তারপর আমাদের বেশ কিছু লিমিটেড অঙ্ক রয়েছে সেগুলো আমরা দেখব, এবং যেগুলোই টাইপ অনুযায়ী আছে আর কি, টাইপগুলো টাইপ হিসাবে আমরা দেখব। জাস্ট এ সেকেন্ড, একটু ডিস্টার্ব হচ্ছে।
চলো, তাহলে আমাদের ম্যাথের ক্লাস আজকে স্টার্ট হচ্ছে। প্রথম চ্যাপ্টার বা প্রথম ক্লাস হবে আমাদের রেশিও। রেশিওর বাংলাটা হচ্ছে অনুপাত। প্রথমে আমি জিজ্ঞেস করব যে রেশিও কাকে বলে বা অনুপাত কাকে বলে, কেউ আমাকে বলো যাদের জানা আছে। বলো, বলে ফেলো। বেসিক জিনিসটা আমরা একটু বেশি ঘাটাঘাটি করব, এবং হচ্ছে আমরা যেগুলো হচ্ছে খুব সহজ এবং হচ্ছে বেসিক সূত্র আছে সেইগুলো নিয়ে আমরা কাজ করব। বাকি আমরা রেশিও বা ফ্র্যাকশন বা পার্সেন্টেজ দিয়ে অঙ্ক করব। তোমরা বলে ফেলো যে রেশিও বা অনুপাত কাকে বলে। নর্মালি তোমরা দেখেছো যে A:B আকারে লিখো তোমরা বা প্রকাশ করো। কাকে বলে একটু ডেফিনেশনটা কেউ আমাকে বলো, যেটুকু মনে হচ্ছে, ভুলভাল যা কিছু মনে হচ্ছে সেটা বলো আর কি, বলো। স্যার, অনুপাত হচ্ছে তুলনা করা বোঝায়, মানে দুটি সংখ্যার একক বিশিষ্ট রাশির তুলনা করাকে অনুপাত বলে। আর কেউ বলেছে যে তুলনা, আর কি, আর কেউ কিছু বলবে? চলো, তাহলে হচ্ছে রেশিও বা অনুপাত হচ্ছে তুলনা করাকে বোঝানো হয়। এর ফার্স্টে বলেছে তুলনা। তুলনা কখন করব আমরা? আমরা তখনই তুলনা করতে পারবো যদি সেটা সমজাতীয় হয়। ঠিক আছে, সমজাতীয় তিনটে কন্ডিশন রয়েছে আমাদের। সমজাতীয় বা সেম টাইপ যেটাকে বলা হচ্ছে। সমজাতীয় বলতে তোমরা কোনোদিনই বলতে পারো না যে রাম আছে এবং শ্যাম আছে, রামের এবং শ্যামের বয়সটা হচ্ছে, রামের বয়স হচ্ছে তোমার হচ্ছে 50 বছর, আর শ্যামের যে ওজন হচ্ছে সেটা হচ্ছে 20 কেজি। বলো তো রাম এবং শ্যামের অনুপাতটা বলো তো কত হবে? কই, কে জয়েন করছিল, কোথায় গেল? বলো। হবে তুলনা হবে? এটা তুলনা হবে কি? না স্যার। তুলনা হবে না। না স্যার। হয় দুটোকে এজের কথা বলতে হবে, অথবা দুটোকে কি বলতে হবে, ওয়েটের কথা বলতে হবে। মানে ওয়েট বা এজ, এই জাতিটাকে বলছি সমজাতীয় বা সেম টাইপ হতে হবে। তাদেরকে একই মানে মানে বয়সের কথা বলতে হবে অথবা ওজনের কথা বলতে হবে, তবেই তোমাদের তুলনা হবে। এমনকি মেল এবং ফিমেলের মধ্যেও কোনো তুলনা হয় না। তোমরা বলবে যে স্যার আমি তো অনেক জায়গায় দেখেছি যে 10 জন ফিমেল রয়েছে, 20 জন মেল রয়েছে, তারপরে তুলনা যদি করা হয় যে 1:2 অনুপাতে রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার অফ মেলস অ্যান্ড নাম্বার অফ ফিমেলস, যেটা হচ্ছে যে সংখ্যাটাকে বোঝানো হয়েছে। মানে এখানে সংখ্যাটা হচ্ছে সেম টাইপ। দ্যাটস ওয়াই এখানে তোমাদের হচ্ছে যে 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 তুলনাটা করা হচ্ছে সেটা হচ্ছে নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেলস। ওকে, তাহলে সেম টাইপ হতে হবে, সেটা তোমরা বুঝতে পারছো। তুলনা কোনোদিন আলাদা বা অন্য জাতীয় জিনিসের সঙ্গে কোনোদিন তুলনা হয় না, সমজাতীয় জিনিসের সাথে তুলনা হয়। 2 নম্বর হচ্ছে সমজাতীয় হলেও তোমাদের তুলনা হবে না। কখন? যখন বলবো যে একটা বস্তু আছে এ, একটা বস্তু আছে বি, একটা বস্তুর ওজন হচ্ছে 1 কেজি এবং একটা বস্তুর ওজন ওজন বলছি আমি, ঠিক আছে, ওয়েট, আর একটা মানে সমজাতীয় নিচ্ছি, আর দ্বিতীয় বস্তুটার ওজন হচ্ছে 200 গ্রাম। যদি বলা হয় বলো তো এদের রেশিওটা কত, তোমরা যদি বলো 1:200, মানে হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে প্রথমটার থেকে 200 গুণ বেশি ওজন। সেই কথাটা কি ঠিক হলো এখানে? না স্যার, ইউনিটটা প্রথমে সেট না, করতে হবে। ইউনিটটা তো সেট করতে হবে আগে থেকে। তাহলে দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ইউনিট সেম হতে হবে। মানে শুধুমাত্র সমজাতীয় হলেই হবে না, এখানে ওয়েটটা হচ্ছে সমজাতীয়, বাট এখানে ইউনিটটা আলাদা। দ্যাটস ওয়াই এখানে আমরা তুলনা করতে পারবো না। তুলনা করতে পারবো যদি দুটোকেই কেজিতে অথবা দুটোকেই গ্রামে যদি আমরা প্রকাশ করি, তারপর সঠিকভাবে আমরা বিবেচনা করতে পারবো। আদারওয়াইজ এটা ভুল হবে আর কি। তাহলে ইউনিটও সেম হতে হবে। 3 নম্বর কন্ডিশন, যে সেম টাইপও যদি হয়, ইউনিটও যদি সেম হয়, কিন্তু আর একটা জিনিস আছে, রেসপেক্ট সেম হতে হবে। রেসপেক্ট জিনিসটা কি? রেসপেক্ট জিনিসটা কি? রেসপেক্টটা হচ্ছে তোমাদের উদাহরণ দিলে বুঝে যাবে যে রাম আছে এবং শ্যাম আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে রামের গতিবেগে, আমি গতিবেগের তুলনা করছি, যে গতিবেগটা হচ্ছে দুজনের ক্ষেত্রে গতিবেগটা বলছি, যে এর গতিবেগ আছে যে 10 কিলোমিটার পার হচ্ছে আওয়ার, ঠিক আছে, রামের। আর শ্যামের যে গতিবেগটা হচ্ছে সেটা হচ্ছে 1 কিলোমিটার পার হচ্ছে তোমাদের হচ্ছে মিনিট। তাহলে এখন যদি দুজনের গতিবেগের অনুপাত আমি বার করতে বলি, তোমরা যদি সোজাসুজি বলো 10:1,
এর থেকে এত ছোট হয় না। তোমরা তখন বলবে যে রামের গতিবেগটা হচ্ছে স্যামের থেকে হচ্ছে 10 গুণ বেশি, 10:1 যদি লিখো, কিন্তু এটা কি ঠিক হয়েছে বলাটা? না স্যার। না কেন স্যার। ঠিক হয়নি? কেন ঠিক হয়নি? স্যার এটা ঘন্টায় আছে, ওটা মিনিটে আছে, আগে দুটো সমান করতে হবে। একদমই ঠিক। তাহলে আমরা যদি যার রেসপেক্টে কথা বলা হচ্ছে, কখনো ঘন্টার রেসপেক্টে কাউকে, কোনোটা মিনিটের রেসপেক্টে কথা বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা মুখে বলবে তোমরা, মেসেজটা যেহেতু আমার অন্য পেজে রয়েছে, মেসেজটা আমি দেখতে পাবো না। তাহলে এটাকে মিনিটে, 1 মিনিটে তোমাদের যাচ্ছে কি, 1 মিনিটে যাচ্ছে তোমাদের 1 কিলোমিটার। তাহলে আমাদের 60 মিনিটে কত কিলোমিটার যাবে? 60 কিলোমিটার যাবে, তাই না? মানে 60 মিনিট মানে এক ঘন্টাতে। তখন আমরা বলবো যে রাম যখন যাচ্ছে 10 কিলোমিটার/আওয়ারে, তখন এ যাচ্ছে 60 কিলোমিটার/আওয়ার। তাহলে ডান দিকে দুটোই মানে হচ্ছে যে সমজাতীয় ছিল, স্পিড ইউনিটও সেম ছিল, বাট যার রেসপেক্টে কথা বলা হচ্ছিল, একজনের ঘন্টা একজনের মিনিটে, সেটাকে আমরা সমান করলাম, মানে রেসপেক্টটাকে সমান হতে হবে। তাহলে 1:2 হচ্ছে কত হবে? 6 হবে। এবার আমি সঠিকভাবে বলতে পারবো যে সেমের গতিবেগটা হচ্ছে রামের থেকে হচ্ছে 6 গুণ বেশি। ইয়েস অর নো? দেখো অনেকে এখন পেমেন্ট করছে, তাদের কিভাবে আমি যুক্ত করবো বলো ক্লাসে? দাঁড়াও, এরকম হয় যে তোমাদের যখন ধরো তোমাদের হচ্ছে টেস্ট শুরু হবে, 2-3 মিনিট আগে অনেকে যুক্ত হতে চায়, তাহলে আমি কিভাবে অ্যাপ্রুভ করবো তখন? ওকে চলো, তাহলে আমাদের তিনটে কথা বললাম, সেম টাইপ, সেম ইউনিট আছে, সেম রেসপেক্ট সেম হতে হবে। দেখো বেসিক জিনিসগুলো ভালো করে পড়ো, কিন্তু তবেই কিন্তু তোমরা বেশ কিছু জিনিস আছে যেগুলো অ্যান্সার করতে পারবে এবং সহজ জিনিস। আদারওয়াইজ তোমরা পরীক্ষা হলে গিয়ে ব্যাপারটা ভাববে যে আরেকটু যদি এটা জানা থাকতো তাহলে হয়ে যেত আমার। ঠিক আছে, তোমরা যেটা মিসলিনিয়াস পরীক্ষা বলো বা যে কোনো পরীক্ষায় বলো, যেমন মিসলিনিয়াস পরীক্ষাতে দিয়েছে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা নিয়ে দুটো কোশ্চেন দিয়েছে। এবারে মূলদ বা অমূলদ যদি তোমরা যদি না জানো তাহলে কিভাবে অ্যান্সারটা করবে? ওকে, বা তোমাদের ডিভিশন অ্যালগরিদমের কথা বলা হচ্ছে, সেটা ভাজ্য ভাজক ভাগফল বা ভাগশেষের বেসিকটা যদি না জানা থাকে তাহলে কিভাবে অ্যান্সারটা করবে? তাহলে তোমাদের হচ্ছে যে টাইপগুলো করার সাথে সাথেও তোমাদের হচ্ছে যে যে বেসিক কনসেপ্ট রয়েছে সেটাই কিন্তু ভালো করে বুঝতে হবে। বিশেষ করে তার জন্য অনেকে ম্যাথকে ভয় পাচ্ছ বা পিছিয়ে আছো। বেসিকটা ক্লিয়ার করো, আর বেশ কিছু বিশাল হিউজ পরিমাণে প্র্যাকটিস করার দরকার নেই। বেশ কিছু আছে লিমিটেড যে সমস্ত টাইপগুলো রয়েছে সেগুলো করলেই তোমাদের বারবার প্র্যাকটিস করো, সেগুলো থেকে তোমরা বাকি জিনিসগুলো করে নিতে পারবে। চলো এবার হচ্ছে যে রেশিও যে চ্যাপ্টারটা রয়েছে, এই রেশিও চ্যাপ্টারে বেশ কিছু মানে টার্ম রয়েছে, বেশ কিছু শব্দ রয়েছে যেগুলো মানে তোমরা যদি জানো তাহলে পারবে, না হলে পারবে না। ফর এক্সাম্পল বলতে পারি যে তোমাদের হচ্ছে ডুপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট রেশিও, তারপর হচ্ছে ট্রিপ্লিকেট রেশিও, সাব ট্রিপ্লিকেট রেশিও। দেখো মানে হচ্ছে বাংলায় বলতে পারি আমি, ডুপ্লিকেট রেশিও মানে হচ্ছে দ্বিগুণ অনুপাত, আর সাব ডুপ্লিকেট রেশিও মানে হচ্ছে দ্বিভাজিত অনুপাত। দেখো যে কোনো একটা বই কিনবে বলছে প্র্যাকটিসের জন্য, সেই বইগুলোতে ম্যাক্সিমাম বইগুলোতে দেওয়া আছে, আর না দেওয়া থাকলে আমি যখন বলছি এটা পরবর্তী সময় আবার যখন ভিডিওটা দেখবে তখন তোমরা লিখে নেবে সেইগুলো। তাহলে এটা হচ্ছে দ্বিগুণ অনুপাত, ঠিক আছে, আর এটা হচ্ছে দ্বিগুণ অনুপাত, আর এটা হচ্ছে দ্বিভাজিত অনুপাত, এটা হচ্ছে ত্রিগুণ অনুপাত, আর এটা হচ্ছে ত্রিভাজিত অনুপাত। এবার এইগুলো মানে তো বললাম বাংলাটা, তারপরে ওর যদি অ্যাকচুয়ালি মিনিং যদি না জানো তাহলে তো অ্যান্সারটা করতে পারবে না। যে 2:3 ডুপ্লিকেট রেশিও বার করতে বলেছে, অ্যাকচুয়ালি মানে ডুপ্লিকেট রেশিও মানে হচ্ছে যদি x:y থাকে তার ডুপ্লিকেট রেশিও হচ্ছে x²:y², মানে জাস্ট বর্গ করলেই হবে। বাংলাতে বলেছি দ্বিগুণ অনুপাত, মানে হচ্ছে জাস্ট দ্বিগুণ করে দিলেই হবে। মানে x/y আছে, যদি আর একটা x/y দিয়ে গুণ করে দিই তাহলে তোমাদের এটা হয়ে যাবে। ওকে, আচ্ছা তার আগে আর একটা কথা বলি, যে a:b লিখেছিলাম আমি, রেশিও কিভাবে প্রকাশ করা যায় বা রেশিও মানেটা কি? তো তুলনা বললাম যে a:b আকারে লেখা যায়, অথবা a/b আকারে লেখা যায়, যেটাকে আমরা ফ্র্যাকশন বলছি, অথবা a/b লেখা যায়, যেটাও মানে হচ্ছে a/b। তো এখানে মানে হচ্ছে যে a-টা b এর তুলনায় কত বেশি বা কম। যেমন হচ্ছে 1/2 যদি লিখি আর কি, তাহলে অ্যাকচুয়াল ভ্যালুর সঙ্গে যে রেজাল্টটা বলা আছে সেটা হচ্ছে অর্ধেক, মানে হাফ, মানে হচ্ছে 50%। যদি 3/4 বলি, যে অ্যাকচুয়াল যে ভ্যালুটা আছে 4, তার মধ্যে হচ্ছে 3 ভাগ। ঠিক আছে, যে আমি যে কোনো জিনিসই বলি না কেন, নিচেরটা হচ্ছে তোমার টোটাল ভ্যালু,
বা নিচেরটাকে বলা হয় অরিজিনাল ভ্যালু, বা নিচেরটাকে বলা হয় তোমার হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, নিচেরটাকে বলা হয় কখনো বলা হয় কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, কখনো বলা হয় সেলিং প্রাইসও বলা হয়, কখনো বলা হয় মার্ক প্রাইস মানে হচ্ছে ধার্য মূল্য, আবার কখনো বলা হয় প্রিন্সিপাল মানে তোমাদের অ্যাকচুয়াল যে জায়গাটাতে তোমার করবে, বা টোটাল মার্কসও বলা হয়। তুমি যখন মানে হচ্ছে যে পরীক্ষাতে যখন নাম্বার পাবে, ফর এক্সাম্পল বলছি আমি, যে এটা হচ্ছে 100-র মধ্যে তুমি 80 পেয়েছো, দেখবে যে খাতায় স্যাররা এইভাবেই লেখেন যে নিচে 100টা লেখেন আর উপরে 80টা লেখেন, আর তোমরা বুঝে যাও এটা হচ্ছে টোটাল মার্কস আর এটা হচ্ছে রেজাল্ট। আর এইখান থেকে আমাদের পার্সেন্টেজ বলো, রেশিও বলো, ফ্র্যাকশন যা কিছু আসছে কাটাকাটি করলে তোমাদের এটা দাঁড়াচ্ছে কত, 20 দিয়ে যদি কাটো 4/5, এটা মানে যা, এটা মানে তাই, আর 80% মানে তাই আর কি, সেটা পার্সেন্টেজে গল্পতে আসবো আমরা। এখন বোঝাতে চাচ্ছি যে নিচেরটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, নিচেরটা হচ্ছে টোটাল মার্কস, নিচেরটা হচ্ছে টোটাল ভ্যালু, নিচেরটা হচ্ছে অরিজিনাল ভ্যালু, নিচেরটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, নিচেরটা হচ্ছে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, কখনো কখনো সেলিং প্রাইস হয়। মার্কেট মানে যখন ডিসকাউন্ট বা ছাড় দেওয়া হয় তখন মার্ক মূল্যটা বা মার্ক প্রাইসটা যেটা থাকে সেটা তোমাদের হচ্ছে যে অ্যাকচুয়াল ভ্যালুতে রিপ্রেজেন্ট করে, সেই হিসাবে আমরা এগিয়ে যাব। ওকে, তাহলে এখানে যখনই যেটা বলা হচ্ছে যে 3/4 মানে হচ্ছে 4 ভাগের মধ্যে 3 ভাগ, 4 ভাগের মধ্যে 3 ভাগ, এটা একটা মানে কত গুণ বোঝাচ্ছে, তাই নয় কি? যদি বলা হয় এখানে যেমন হচ্ছে আমরা একটা বলেছিলাম যে রাম বাই শ্যাম যদি লিখি তাহলে 1/6 হচ্ছে, তাহলে এক্ষেত্রে তোমাদের হচ্ছে যে এর থেকে এর কত গুণ বা এর থেকে এর কত গুণ সেটা বোঝাচ্ছে যে গতিবেগটা। বা যে কোনো ক্ষেত্রে ওজনও যদি বলা হয় যে 2:3, রামের ওজন 2 হলে শ্যামের ওজন হচ্ছে 3 হবে, তাহলে এই ক্ষেত্রে বোঝা যায় যে যে এর 2 কেজি হলে 3 কেজি হবে, মানে একে অপরের সঙ্গে সম্পর্কিত, এবং হচ্ছে এটা জাস্ট তুলনা করা হয়। ঠিক আছে, তো এটা তুলনা ছাড়ার কিছুই নাই, এইভাবে প্রকাশ করি, এইভাবেও করি, এইভাবে লিখি, সবগুলো মান হচ্ছে একই। আর তোমাদের রেশিও, ফ্র্যাকশন এবং পার্সেন্টেজ অতপ্রতভাবে জড়িত, তিনটে জিনিস লাগবে একই, এবং এই জিনিস দিয়ে আমরা কিন্তু সমস্ত অঙ্ক, ম্যাক্সিমাম অঙ্ক আমরা ম্যাক্সিমাম চ্যাপ্টার থেকে করব। ম্যাক্সিমাম চ্যাপ্টারে তোমাদের রেশিও যদি তোমরা করো, ম্যাক্সিমাম চ্যাপ্টার মানে রেশিও এবং হচ্ছে পার্সেন্টেজ, এই দুটোকে মানে হচ্ছে মূল ধরা যেতে পারে, অ্যারিথমেটিকের মা বলা যেতে পারে, যে এই দুটো যদি তোমরা যদি করে ফেলো, ঠিকঠাক ভাবে বুঝে ফেলো বেসিক থেকে, তাহলে বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো থেকে ম্যাক্সিমাম জিনিসই আমরা কমপ্লিট করে ফেলবো। ওকে, সেই জন্য বলছি ভালো করে বুঝবে তোমরা। চলো নেক্সট যাচ্ছে, স্যার কি বললেন, রেশিও আর কি বললেন, রেশিও আর কি বললেন? পার্সেন্টেজ ঠিক আছে, মানে শতকরা। তো সেক্ষেত্রে বেশ কিছু আমাদের টার্ম রয়েছে। ডুপ্লিকেট রেশিও মানে হচ্ছে দ্বিগুণ অনুপাত, জাস্ট স্কোয়ার হয়ে যাবে। সাব ডুপ্লিকেট রেশিও হচ্ছে যে x:y যদি থাকে, তার যদি সাব ডুপ্লিকেট রেশিও বলতে বলা হয় তাহলে x এর বর্গমূল এবং হচ্ছে y এর বর্গমূল। এখানে বলেছি দ্বিভাজিত মানে হচ্ছে মানে 2 ভাগের মধ্যে 1 ভাগ, এরকম টাইপের দ্বিভাজিত অনুপাত। আর এটা বলেছিলাম দ্বিগুণানুপাত। চলো নেক্সট যাচ্ছি আমি, যে ট্রিপ্লিকেট রেশিও, এটাকে বলা হয় যে ত্রিগুণা অনুপাত। এটাকে বলা হয় যে x:y এর যদি ট্রিপ্লিকেট রেশিও বার করতে বলা হয়, সেটা হচ্ছে x³ y³, 3 গুণ আর কি। সাব ট্রিপ্লিকেট রেশিও, এটাকে বলা হয় ত্রিভাজিত অনুপাত। যেমন হচ্ছে x:y যদি থাকে তাহলে x এর ঘনমূল ইস্টু হচ্ছে y এর ঘনমূল। ঠিক আছে, এরকম। তাহলে এরকম যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো যে তোমাদের হচ্ছে 64 হচ্ছে 49, এর সাব ডুপ্লিকেট রেশিও কি কত হবে? 8:7 8:7 হবে, জাস্ট বর্গমূল। আর আমি যদি বলি 125:343, এর সাব ট্রিপ্লিকেট রেশিও কত হবে? 5:7. বাকিরা বলো। 5:7 কে 5:7 বলছো? স্যার আমি বলছি, সুস্মিতা। সুস্মিতা আছো, আচ্ছা। আর কেউ? এখানে স্যার, আমি বলি। একটা জিনিসই বলতে চাচ্ছি যে 1 থেকে 25-এর স্কোয়ার, 1 থেকে 25-এর নামতা,
এবং হচ্ছে 1 থেকে 10-এর যে কিউবগুলো আছে সেগুলো তোমাদের জেনে রাখতে হবে। বাচ্চাদের পড়াবে, লিখে দেওয়ালে রেখে রাখবে। আর তোমরা যদি প্র্যাকটিস করো না, অঙ্ক প্র্যাকটিস করলে তোমাদের এমনি মনে থাকবে, সেগুলো আমরা রিপিটও করবো অনেকবার, ঠিক আছে? তাহলে এখানে তোমাদের ঘনমূলটা দরকার আছে। আর বর্গমূল কিভাবে নির্ণয় করা হয়, যার বিভিন্ন ধরনের শর্টকাট মেথড বলো, নর্মালভাবে বর্গমূল কিভাবে নির্ণয় করা হয়, ঘনমূল কিভাবে নির্ণয় করা হয়, সেটার জন্য একটা চ্যাপ্টার আছে, স্কোয়ার রুট, কিউব এবং হচ্ছে কিউব রুট, সেই চ্যাপ্টারতে আমরা করব। ওকে, চলো, এই যে কটা টার্ম বললাম 4টে, এটা ভালো করে মনে রাখবে। এর সাথে কিছু টার্ম রয়েছে যেগুলো তোমরা অলরেডি জানো বা নাও জানতে পারো। একটা হচ্ছে সিম্পল রেশিও, একটা হচ্ছে ইনভার্স রেশিও, আর একটা হচ্ছে কম্পাউন্ড রেশিও। এই তিনটে নিয়ে এখন কথা বলবো। ওকে, চলো। সিম্পল রেশিও যেটাকে বলছি সেটা হচ্ছে তোমাদের, ধরো 10:30 আছে, তাহলে কত লিখবে এটাকে ছোট করে? 1:3 1:3 কত দিয়ে ভাগ করলে? 10 দিয়ে। 10 দিয়ে। তাহলে ডিভাইডেড বাই 10। তোমরা কি জানো এই 10 এবং 30-এর কি হয়? এটা কি আছে? এটা লসগু না গসগু? এমন একটা সংখ্যা খুঁজেছো তোমরা যেটা দিয়ে ভাগ করেছো তো আর ভাগ যাবে না, তাই না? সেটা কি বলো তো? সেটা কি? গসাগু। তার মানে যে কোনো রেশিওকে তোমরা যদি গসাগু বা এইচসিএফ দিয়ে যদি ভাগ করো, তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সিম্পল রেশিও। সিম্পল মানে সাধারণ অনুপাত। এক কথায় যদি ধরো 40:, যদি তোমার 30 থাকে, তাহলে 4:3 হচ্ছে, যেটা সবচেয়ে ছোট এবং স্ট্যান্ডার্ড যে রেশিওটা পাচ্ছ সেটাই সিম্পল রেশিও। এখন যদি তোমাদেরকে বোঝাই, কারণ অনেকেই জানো না এইচসিএফ বা গসাগু মানেটা কি, বা অনেকে হয়তো বার করতে পারবে না, অনেকে মাথায় নেই, তার জন্য মাথায় এটা রাখো, সবচেয়ে যে ছোট স্ট্যান্ডার্ড ফর্মটা রয়েছে সেটাই তোমাদের হচ্ছে গসাগু, সিম্পল রেশিও। এইটুকু মনে রাখো আপাতত। ওকে, আর এটা হচ্ছে কম্পাউন্ড রেশিও। তারপর আমি লাস্ট আসছি ইনভার্স রেশিও, যেটা নিয়ে আমি অনেক কথা বলবো এবং হচ্ছে অনেক চ্যাপ্টার অনেক কিছু রয়েছে। কম্পাউন্ড রেশিওটাকে বাংলাতে কি বলা হয়? ব্যস্তানুপাত। না, মিশ্র অনুপাত বা জটিল অনুপাত। এটা কম্পাউন্ড বলছি তো। কম্পাউন্ড রেশিও মানে ধরো দুটি অনুপাত আছে A:B এবং হচ্ছে C:D আছে, তার যদি কম্পাউন্ড রেশিও তোমরা বার করতে চাও, তাহলে জাস্ট গুণ করে দিলেই হবে। গুণ করে দিলে প্রথম পদের সঙ্গে গুণ হয়ে যাবে AC, কি হবে এটার সঙ্গে এটা BD, অথবা A:B মানে হচ্ছে A/B আর C:D মানে হচ্ছে C/D। উপরে গুণ করলে AC হয়, নিচে গুণ করলে BD হয়, তাহলে AC হচ্ছে BD। আচ্ছা, এইগুলো যদি পরীক্ষাতে চলে আসে, দুটো রেশিও দেওয়া থাকে, আর যদি বলে কম্পাউন্ড রেশিও বার করতে পারবে তো? বার করা ব্যাপারটা কোনো জটিলতাই নাই, কিন্তু তোমরা যদি ভুলে যাও যে কম্পাউন্ড রেশিও কাকে বলে, তখনই প্রবলেমটা দাঁড়াবে। ওকে, তাহলে জাস্ট গুণফল কম্পাউন্ড রেশিও মানে। এবার আসছে আর একটা টার্ম, যেটা হচ্ছে আমাদের লাস্ট টার্ম, যেটা হচ্ছে ইনভার্স রেশিও, যেটাকে বলা হয় রেসিপ্রোকাল রেশিও। বাংলাটা বলো কেউ একটু। বিপরীত অনুপাত। তোমরা কিন্তু কথা বলবে, যারা কথা বলতে পারো আর কি, তারা কথা বলবে, ঠিক আছে? অনেকেই কিন্তু ম্যাক্সিমাম জনই কথা বলতে পারে না, তাদের কথা বাদ দিচ্ছি আমি, ঠিক আছে? যারা শিখতে চাও তারা কিন্তু কথা বলবে। ওকে, তাহলে ইনভার্স রেশিও বা রেসিপ্রোকাল রেশিও কাকে বলে? বিপরীত অনুপাত, জাস্ট উল্টোটা। কেমন করে? এই রেসিপ্রোকাল মানে অনন্যক মানে তোমরা জানো উল্টোটা। যেমন এক্স যদি থাকে, এক্স এর রেসিপ্রোকাল বা ইনভার্স কত হবে বলো? 1/x। এখানে এক্স এর নিচে কিছু নেই মানে 1 আছে, তার উল্টোটা হচ্ছে 1/x। আচ্ছা, x/y যদি থাকে, তার উল্টোটা কত হবে? y/x। তার মানে এটা দাঁড়ালো, যদি x:y থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? y:x। ওকে, তাহলে x:y থাকলে y:x হচ্ছে, খুব ভালো কথা। যদি থাকে কোথাও x:y:z, তখন কি হবে? 1/x is to 1/y is to 1/z. কে বলছো? সুস্মিতা। যখন জিজ্ঞেস করবো তখন সবাই নাম বলবে। সুস্মিতা আর কে? তোমাদের কোনো প্রবলেম আছে কি জিজ্ঞেস করলে? না স্যার, নাম বলো, কি ব্যাপার, টাইম নিচ্ছ কেন? সালমান স্যার। ও সালমান বলছো? তোমার আওয়াজটা এত আসতে কেন?
আমার এখানে ফ্যান চলছে তো এই জন্য মনে হয় ও শোনা আচ্ছা যাচ্ছে আচ্ছা, না। ঠিক আছে ঠিক আছে। না না, আমি তোমার গলা তো বুঝতে পারিনি আমি। ওকে, দেখো এখানে এক্স ইস টু ওয়াই ইস টু জেড, এদের কেন আমি 1/x বা 1/y বা 1/z করলাম? এটাও আমরা কিন্তু তাই করেছি। যে কোনো জায়গাতে যদি কোনো একটা রেসিপ্রোকাল রেশিও রেশিও বা ইনভার্স রেশিও চাই, তাহলে সেটার উল্টোটা অবশ্যই লিখবো। যেমন এখানে হচ্ছে এক্স এর জায়গায় 1/x লিখবো, আর ওয়াই এর জায়গায় লিখবো 1/y। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখো 1/x হলো, আর এখানে যেটা রয়েছে রেশিওটা, সেটা আমরা যদি গুণ লিখি, ভাগের জায়গায় যদি গুণ লিখি, তাহলে এটা উল্টে যাবে তো, তাহলে কত হবে? y/x হবে। সেটাকে যদি আমরা রেশিওতে লিখি, তাহলে y/x হবে। তাহলে দাঁড়ালো যে x/y থেকে y/x, মানে দুটো যদি থাকে জাস্ট উল্টে দিলেই হবে। মানে a/b যদি থাকে, তার ইনভার্স রেশিওটা হচ্ছে b/a, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন তিনটে হবে, তো আমার তো ইন্ডিভিজুয়ালি আমরা উল্টাবো, x এর জায়গায় 1/x লিখবো, y এর জায়গায় 1/y লিখবো, z এর জায়গায় 1/z লিখবো। তারপরে এরপরে যেটা ক্যালকুলেশন যদি আসে, তাহলে ক্যালকুলেশন করবো, নাহলে করবো না। মানে দুইয়ের বেশি হলেই সেখানে 1/x 1/z 1/y যা কিছু থাকবে পরপর আমরা লিখবো, তারপরে ক্যালকুলেশন করব। ঠিক আছে, ইনভার্স রেশিও বিশাল বড় একটা অ্যাপ্লিকেশন রয়েছে। তোমরা এইটুকু বুঝলে যে উল্টোটা। ওকে, যদি তোমাদেরকে বলা হয় যে বলো তো 2:3:4 এর ইনভার্স রেশিওটা তোমরা বার করো তো, সিম্পল রেশিওতে বার করবে, ফ্র্যাকশন ছাড়া। চলো এটার এটার ইনভার্স রেশিও বার করো তোমরা। 1/2 is to 1/3 is to 1/4. এবার এটাকে সিম্পলিফাই করো। এটা হচ্ছে ফ্র্যাকশন আছে, আর যখনই বলবো যে সিম্পল রেশিওতে নিয়ে আসো, একদম একটা ওয়ান লাইনে নিয়ে আসবে, ওয়ান লাইন হিসাবে নিয়ে করো। হ্যাঁ স্যার, 6:4:3. 6:4:3। কে বলছো? রিয়া দাস। রিয়া। হ্যাঁ স্যার, এটা এটা এসছে তাই তো? কেন এখানে তোমাদের যখন দেখছো প্রত্যেকটা ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশনটাকে যদি তুলতে চাও তোমরা, তাহলে দেখো এই যে 2, 3 এবং 4-এর এমন একটা গুণিতক নিয়ে আসতে হবে, যেটা গুণ করলে সবগুলো ভেনিস হয়ে যাবে। তোমরা দেখো প্রত্যেকটা ক্ষেত্রে যদি 12 দিয়ে আমরা যদি গুণ করি না, প্রত্যেকগুলোই কেটে যাবে, প্রত্যেকটা কেটে যাবে, দেখো তাই না? আর 12টা কি হচ্ছে এখানে? 2, 3 এবং 4-এর 12টা কি? LCM. লসাগু বা এলসিএম। তাহলে এই লসাগু বা গসাগু কাকে বলে সেটাকেও জানতে হবে। লসাগু তোমরা জানো যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে এমন একটা গুণিতক, এদের এমন একটা গুণিতক যেটা হচ্ছে সবচেয়ে ছোট এবং সবগুলো দিয়ে ভাগ যাবে, তাই তো? গুণিতক মানে তো ভাগ চলে যাবে। তো এখানে সিম্পল ভাবে এটাই বুঝে রাখো যে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবো যাতে এগুলো ফ্র্যাকশনগুলো যেন না থাকে। তাহলে এখান থেকে এখানে তোমরা বার করতে পারবে। এবার এর অ্যাপ্লিকেশন গুলো বলে রাখি। অ্যাপ্লিকেশন আমি হালকা করে টাচ করছি তোমাদেরকে, প্রত্যেকটা যখন চ্যাপ্টারে যাব তখন কিন্তু সব আলোচনা করব। বলছে যে সমস্ত এ, বি এবং সি তিনটে যদি রাশি থাকে এবং তাদের রিলেশনটা যদি এরকম থাকে যে a/b=c যদি থাকে এবং c যদি কনস্ট্যান্ট থাকে, কি বললাম? a/b যদি c হয়, আর যদি c কনস্ট্যান্ট বা ফিক্সড হয়, মিউট করবে, আমার তোমাদের রেকর্ডিং ক্লাসে আওয়াজ হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কনস্ট্যান্ট যদি হয় বা ফিক্স যদি থাকে বা অপরিবর্তিত থাকে, তাহলে তোমাদের এ এবং বি এর রিলেশন হবে অপোজিট, ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্স রেশিওতে বা ইনভার্সলি প্রপোর্শনালে বা ইনভার্স, বলছি মিউট করো, যে আনমিউট করে আছো, আওয়াজ হচ্ছে, মানে রেকর্ডিং ক্লাস সময় যারা দেখবে তাদের প্রবলেম হবে। তাহলে এটা তোমরা হয়তো প্রথম, আমি এটা মাথায় রাখো যে তিনটে যদি রাশি থাকে, তাদের রিলেশনটা যদি দুটির গুণিতক একটা হয় এবং সেটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এ এবং বি এর রিলেশন হবে অপোজিট, এবং হচ্ছে সেখান থেকে আমরা অনেক কিছু বার করতে পারবো। ফর এক্সাম্পল, দুটি সংখ্যার গুণিতক আর একটা সংখ্যা হয়, শাহিদুল ইসলাম মিউট করো, দুটি সংখ্যার গুণিতক আর একটা তৃতীয় সংখ্যা হয়, এরকম তোমরা রিলেশন বলতে পারবে অ্যারিথমেটিকে? যে কোনো জায়গা থেকে বলতে পারো, বলো, জিওমেট্রি থেকে বলতে পারো, অ্যারিথমেটিক থেকে বলতে পারো, যে কোনো জায়গা থেকে, যে কোনো দুটি সংখ্যার গুণিতক আরেকটা 3 নম্বর আরেকটা হয় আর কি। স্যার ইংলিশটা একটু বলবেন? ইংলিশটা বলছি যে দুটি সংখ্যার গুণফল 3 নম্বর আরেকটা সংখ্যা হয়, বা দুটি রাশির গুণফল 3 নম্বর আরেকটা রাশি হয়। ফর এক্সাম্পল আমি বলে দিচ্ছি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু তোমাদের হচ্ছে এরিয়া, এরকম যেমন একটা রয়েছে সেরকম টাইপেরই অনেকগুলো রয়েছে। তোমরা বলো তো যে
টাইম, ডিস্টেন্স, স্পিডের মধ্যে রিলেশন কি আছে? সময় ইন্টু গতিবেগ ইকুয়াল টু দূরত্ব। গুড। সময় ইন্টু হচ্ছে গতিবেগ ইকুয়াল টু দূরত্ব, সময় ইন্টু হচ্ছে টাইম ইন্টু এফিসিয়েন্সি ইকুয়াল টু হচ্ছে তোমাদের টোটাল ওয়ার্ক, প্রাইস ইন্টু কনজাম্পশন ইকুয়াল টু হচ্ছে তোমাদের এক্সপেন্ডিচার। তাহলে এইগুলো আমরা এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু এরিয়া, এই জায়গাগুলোতে যখনই দেখবে যে তুমি বাড়ি থেকে অফিসে যাচ্ছ, অফিস থেকে বাড়ি আসছো, তোমাদের ডিস্টেন্সটা কিন্তু ফিক্সড আছে। আচ্ছা সাইদুল শুনতে পাচ্ছ? আমি কিন্তু রিমুভ করে দিতে বাধ্য হব কিন্তু, যদি একটা কথা বারবার বলতে হয়। নেক্সট হচ্ছে তোমাদের যদি ডিস্টেন্স যদি তোমাদের ফিক্স থাকে, তাহলে তুমি যদি স্পিডে যে স্পিডে যাচ্ছিলে তার চেয়ে যদি দ্বিগুণ স্পিড করে দাও, তোমার টাইমটা আবার দ্বিগুণ কম লাগবে, তোমার মানে হাফ টাইম লাগবে তোমার। তোমার যদি স্পিডটা কমিয়ে দাও তাহলে তোমার টাইম বেশি লাগবে। যে রকম ভাবে স্পিডটা বাড়াবে সেরকম করে টাইমটা নির্ভর করবে। ঠিক আছে, আমি যদি তোমাদেরকে বলি, এখন যদি উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন তোমাদেরকে যদি বলি যে তুমি যখন যাচ্ছ তখন তোমার 5 ঘন্টা টাইম লাগছে, ঠিক আছে, কত স্পিডে যাচ্ছ? ধরো 20 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছ, তাহলে বলো তো তোমার এখানে ডিস্টেন্সটা কত? স্যার 100 কিলোমিটার। 100 কিলোমিটার পার আওয়ার। 100 কিলোমিটার, শুধুমাত্র আওয়ারটা তো কেটে যাবে। তাহলে এখানে ডিস্টেন্সটা যদি 100 কিলোমিটার হয় এবং এই ডিস্টেন্সটাকে যদি আমি ফিক্সড করে দিই, ডিস্টেন্সটা ফিক্সড এখন 100 কিলোমিটারই থাকবে, যেখানে বাঁ দিকে আসলো যে 5 ইন্টু 20 তুমি 100 কিলোমিটার পেলে। আমি বলছি টাইমটা আমি এক কাজ করব, টাইমটা আমি এক সেকেন্ড, টাইমটা আমি এক কাজ করব, টাইমটা আমি জানি না, টাইমটা তোমরা বার করো। আমি বললাম যে তোমার স্পিডটা এক কাজ করি, 20 কিলোমিটার পার আওয়ার ঘন্টা ছিল তো, 20 কিলোমিটার পার ঘন্টা ছিল, আমি ওটাকে 25 কিলোমিটার পার ঘন্টা করে দিচ্ছি, মানে স্পিডটা একটু বাড়িয়ে দিলাম। বলো তো এই যদি আমি ডিস্টেন্সটা যদি ফিক্সড রাখি এখানে কত বসবে? 4। 4 বসলে তোমাদের ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, এবং এটা তো ফিক্সড রেখেছি আমি। তাহলে প্রথমবারে আমাদের দেখো রেশিওটা, আমরা এখন টাইমের গল্প জানি না, রেশিওটা কি হারে পরিবর্তিত হলো? প্রথমে 20 ছিল, তার পরবর্তী সময়ে 25 হলো। তাহলে তোমাদের হচ্ছে যে স্পিডের যে রেশিওটা, সেটা স্পিডের রেশিওটা কত থেকে কত হয়েছে? 4 থেকে 5 হয়েছে। 5 বেড়েছে। 4 থেকে 5 হয়েছে, তো বেড়েছে। 20 থেকে 25 হয়েছে, 25, আমার রেশিও এই 4:5। 4:5 হয়েছে। তাহলে আমরা ডাইরেক্ট বলে দেবো যে ডিস্টেন্স যদি ফিক্স থাকে তাহলে টাইম ইকুয়াল টু হচ্ছে 5:4 হবে, এর উল্টোটা হবে। দেখো এখানে 5:4 এসছে না, বলো এসছে কি আসেনি বলো? হ্যাঁ স্যার এসছে। হ্যাঁ স্যার। তাহলে সেটা রেসপন্স করবে। তাহলে সেক্ষেত্রে তোমাদের এটা এত ক্যালকুলেশন করার দরকার নেই। তোমরা যখন দেখবে যে ডিস্টেন্সটা ফিক্সড আছে, সঙ্গে সঙ্গে স্পিডটা যদি এই রেশিওতে পরিবর্তিত হয়, টাইমটা তার উল্টো রেশিওতে পরিবর্তিত হয়। একই রকম ভাবে তোমাদের টাইমের সঙ্গে যে এফিসিয়েন্সি মানে হচ্ছে কার্যক্ষমতা, মানে একটা নির্দিষ্ট টাইমে যে কাজ করা হয় তাকে বলা হয় কার্যক্ষমতা, ঠিক আছে। এবং কার্যক্ষমতা হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে যে কাজ করা হয় সেটাকে তার কার্যক্ষমতা বলা হয়। স্যার আরেকবার রিপিট করবেন? হ্যাঁ, কোনটা বলো তো? এটা স্যার ফর্মুলা যেটা অ্যাপ্লিকেশন দেখালেন সেটা স্যার। আচ্ছা, এটা তো হ্যাঁ স্যার। আচ্ছা, আমি এটা আপাতত বাদ দিচ্ছি, তোমাদের আমি একটা করে দিচ্ছি, তোমাদের প্রাইস ইনটু কনজাম্পশন দিয়ে আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে বাকিদেরও ক্লিয়ার হয়ে যাবে, তোমারও আবার ক্লিয়ার হয়ে যাবে। বলছি দেখো, প্রাইস ইনটু কনজাম্পশন যেটা রয়েছে, এই তৃতীয়টা প্রাইস মানে হচ্ছে যেটা তোমার ভ্যালু বা দাম। ধরো বাজারে তুমি চাল কিনতে গেছো, প্রত্যেক সপ্তাহে তোমরা চাল খাও, ধরো প্রত্যেক সপ্তাহে তোমরা চাল খাচ্ছ, আমি একই জিনিসই নেব, একই জিনিসই নেই, 5 কেজি করে তোমরা চাল খাও প্রত্যেক সপ্তাহে, তাহলে তোমরা হচ্ছে 5 কেজি করে চাল খাচ্ছ, আর কনজাম্পশন মানে হচ্ছে খাচ্ছ আর কি। আর প্রাইসটা যেটা রয়েছে সেটা হচ্ছে ভ্যালু বা দাম। প্রত্যেক কেজি চালের দাম ধরো আমি ধরলাম যে তোমাদের হচ্ছে 20 টাকা করে, আর তুমি প্রত্যেক সপ্তাহে তুমি 5 কেজি করে তুমি চাল খাচ্ছ, তাহলে তোমার ফ্যামিলিতে টোটাল খরচা কত হচ্ছে? 100 টাকা। এবার আমি পকেটের মধ্যে 100 টাকা নিয়ে যাই, চাল কিনে নিয়ে আসি, তো 5 কেজি চাল পাই কিসের জন্য? 20 টাকা করে পার কেজির দাম, তাই।
এখন আমাকে দ্বিতীয় দিন আমি গিয়েছি, আমাকে বাড়ি থেকে 100 টাকাই দিয়েছে, বলেছে এই টাকাটা ফিক্সড। তো টাকাটা যদি ফিক্সড হয়, গিয়ে দেখলাম যে চালের দাম বেড়ে গেছে, কটা করে, 25 টাকা পার কেজি। কি বললাম, 25 টাকা পার কেজি, যেটাকে বলছি যে ভ্যালু বা দামটা বলছি, প্রাইসটা। তাহলে এখানে আমি ক কেজি চাল পাবো বলো তো একটু? 4 কেজি। 4 কেজি। 4 কেজি। খুব 4 কেজি, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 100টা ফিক্সড আছে, বা 100 যদি নিয়ে আসতে চাই তাহলে এখানে 4 দিয়ে গুণ করলে সেটা আসবে, সেটা অন্য পদ্ধতি। কিন্তু আমার যখন দেখবো যে দেখি তো প্রাইসটা কি হারে বেড়েছে বা কমেছে, 20 থেকে 25 হয়েছে, তার মানে 4 থেকে 5 হয়েছে, তার মানে এখানে তো ফিক্সড, তো টাকাটা তো ফিক্সড আছে। টাকাটা যদি ফিক্সড থাকে বা এক্সপেন্ডিচার যেটা রয়েছে, খরচটা যদি ফিক্সড থাকে, তাহলে আমরা কি করব, যে প্রাইজের রেশিওটা যদি এরকম হয়, তাহলে কনজাম্পশন বা যে যে জিনিসটা আমরা কনজিউম করছি বা পাচ্ছি সেটা কত হবে, 5:4 হবে। ডাইরেক্ট লিখবো, দেখো এখানে 5:4ই আছে, 5 থেকে তো 4 এসছে না, এটা তো 20 থেকে 25 এসছে, তাহলে 5 থেকে 4 হবে। বলো, যে জিজ্ঞেস করলে বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এরকম আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে, আমাদের আরো অনেক অ্যাপ্লিকেশন রয়েছে ইনভার্স রেশিওতে, সেগুলো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে 10 মিনিট করে 15 মিনিট করে টাইম নেবো এটাকে আলোচনা করার জন্য আর কি, কারণ আরো অ্যাপ্লিকেশন রয়েছে, সেগুলো আমরা ডিটেলস আরো আলোচনা করব। এইটুকু মাথায় রাখো যে ইনভার্স রেশিও মানে হচ্ছে উল্টোটা, যেটা বিপরীত অনুপাত। আমরা তখন খুব তাড়াতাড়ি কাজে লাগাবো যেখানে দেখবো যে দুটি রাশির গুণফল 3 নম্বর একটা রাশি আসছে, এবং 3 নম্বর রাশিটা হচ্ছে কনস্ট্যান্ট বা ফিক্সড। যদি ডিস্টেন্সের ক্ষেত্রে বলি, তাহলে ডিস্টেন্সটা তোমাদের ফিক্স থাকবে, এখানে টাইম এবং স্পিড নিয়ে কাজ করব। যখন তোমাদের কাজ এবং সময় নিয়ে, মানে কার্যক্ষমতা এবং সময় নিয়ে আমাদের কথা হবে, তখন টোটাল ওয়ার্ক, মানে ধরো রাম একটা কাজ করছে, শ্যামও ওই কাজটাই করছে, মানে একটা পুকুর খনন করছে, ধরো রামের এতদিন টাইম লাগে, বা ওর টাইমের অনুপাত হচ্ছে এরকম, তাহলে ওর যে মানে হচ্ছে যে কি জানো, ওর এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা অনুপাত কি হবে, তার উল্টোটা হবে, যদি তোমাদের কাজটা ফিক্স থাকে। যদি এক্সপেন্ডিচার বা খরচটা যদি ফিক্স থাকে তোমাদের, তাহলে তোমাদের হচ্ছে যে প্রাইজের সঙ্গে কনজাম্পশন যেটা আছে সেটা উল্টো হবে বা অপোজিট হবে। একই রকম ভাবে তোমাদের এরিয়াটা যদি ফিক্স থাকে, তুমি যদি দৈর্ঘ্য দিকে টেনে আর করে দৈর্ঘ্যটা বড় করো না, তোমার হচ্ছে ব্রেথ বা যেটা প্রস্থ হচ্ছে সেটাও সেই হারে কমে যাবে। তুমি প্রস্থটাকে যদি খুব জোরে টেনে বাড়াও আর কি, তাহলে দেখবে যে দৈর্ঘ্যটা কমে যাচ্ছে, এরিয়াটা ফিক্স তো, তাই না? তো সেই হিসাবে তোমাদের হচ্ছে যে একটা জিনিস যদি ফিক্স থাকে ডান দিকেরটা, তাহলে বাঁ দিকে যে দুটো গুণফল রয়েছে, তাহলে একে অপরের সঙ্গে অপোজিট ভাবে কাজ করবে, ঠিক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, সবই কিছু বলছো? এবার ব্যাপারটা হচ্ছে মিট করে দাও। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের রেশিওতে বেশ কিছু মেথড রয়েছে, এগুলো তো আমরা বেসিক যে টার্মগুলো রয়েছে সেগুলো আলোচনা করছিলাম। আরো বেশ কিছু আমাদের মেথড রয়েছে যেগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক করতে পারবো, ঠিক আছে। যেমন তোমাদের বলতে পারি সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা তোমরা যে কোনো ক্লাসে এক্সপেক্ট করো, যে A/B = যদি 2:3 হয়, তাহলে B/C হচ্ছে, আচ্ছা B/C ধরো 3:4 আছে, তাহলে আমি জিজ্ঞেস করলাম যে বলো তো A/B/C কত হবে? 2:3:4। 6:9:12। সালমান, ওটাকে সিম্পলিফাই করো একবার দেখো। হ্যাঁ স্যার, 20. এখানে আমরা প্রথমে তো এটা আমরা বার করা শিখবো, A/B বা B/C বা C/D, সেটা বার করা শিখবো। তারপরে তোমাদের সাপোর্টিং ভ্যালু আছে, রেশিও জুড়ে সাপোর্টিং ভ্যালুর অঙ্ক আছে, সেটার মেথডটা শিখবো আমরা, শুধুমাত্র রেশিও দিয়ে কেমনভাবে করা যায়। তারপরে আমরা মিউট করবে, কিন্তু যখন যে কথা বলবে না তখন মিউট করবে বলেছি আমি কিন্তু। তারপরে তোমাদের হচ্ছে যে ফ্র্যাকশন, আমাদের বিভিন্ন ধরনের যে ফ্র্যাকশন টাইপের যে রেশিওগুলো থাকে, সেগুলো সিম্পল রেশিও কিভাবে লিখবো। আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট আছে, ক্রস প্রোডাক্টে প্রচুর অ্যাপ্লিকেশন আছে, সেটাও আমরা শিখবো, সেটা পরবর্তী ক্লাসে, ঠিক আছে। আজকে চলো A/B দেওয়া আছে, B/C দেওয়া আছে, তাহলে A/B C মানে কিভাবে বার করবো আর কি। ওকে, কিছু জন বললে এটা কিভাবে বার করবো, দেখো A এবং B এর মধ্যে তুলনা চলছে, যেখানে 2:3 আছে, B এবং C এর মধ্যে তুলনা চলছে, সেখানে 3:4 আছে, তাহলে B তো কমন আছে এখানে, B এখানে কত আছে 3 রেশিও বরাবর, B এখানে কত আছে 3 রেশিও বরাবর, B তো চেঞ্জ নেই, তাহলে এর জায়গায় এর যে রেশিওটা সেটা বসালাম, B এর জায়গায় B এর যে রেশিওটা সেটা বসালাম, C এর জায়গায় যেটা রেশিও সেটা C এর জায়গায় C এর রেশিওটা বসালাম, তাহলে সিম্পলি আমরা কোনো কিছু চেঞ্জ করতে হলো না। কিন্তু তোমাদের যদি থাকতো A/B = 2:3, আমরা একটা লাইনে বার করব বড় বড় রেশিওগুলোকে, সেটা তোমরা দেখো আর কি, আর মেথডটা মনে রাখার চেষ্টা করবে। আর B/C ধরো 4:5, এখানে ধরো বিটা চেঞ্জ হয়ে গেল, তখন কিভাবে সলভ করব,
বা এটা সলভ করলে কত আসবে, কেউ বলে ফেলো। 8 is to 12 is to 15. হ্যাঁ 10:15 আচ্ছা, is এটাই to আসবে। 12. 8:12:50 ওকে, তাহলে কেউ বলে বুঝিয়ে দিন। কেউ বললে 8:12:15। এবার আমার এটা কিভাবে বার করব, সেটা হচ্ছে দেখো এখানে বিটা তো আলাদা হয়ে গেল। বিটা দেখো এখানে 3 আছে, এখানে 4 আছে। এমন কি সংখ্যা এটাতে গুণ করলে বিটা এবং এখানে এমন কি সংখ্যা গুণ করলে বিটা সমান হয়ে যাবে। এটাতে বলতে পারি 3 দিয়ে গুণ করে দাও, এটাকে 4 দিয়ে গুণ করে দাও, তাই না? হবে তো? হ্যাঁ স্যার। এটা 12 হয়ে যাবে, এটা 12 হয়ে যাবে। তাহলে এই লাইনটা দাঁড়াচ্ছে 4 দুগুণে 8, গোটার থেকে গুণ করবো আমরা। আর হচ্ছে 3 4 12, আর এই লাইনটা দাঁড়াচ্ছে কত, 3 4 12, আর কত 3 5 15। এখন দেখো তো আমাদের যে আগের গল্পটা বলছিলাম যে বিটা কি সমান হচ্ছে, যদি সমান থাকে তাহলে বি এর জায়গায় বি বসবে। দেখো বিটা দেখো এখন সমান হয়ে গেছে, তাহলে এর জায়গায় কি আছে, এর জায়গায় রয়েছে 8 বসালাম। বি এর জায়গায় কি রয়েছে 12 বসালাম। সি এর জায়গায় কত 15 আছে, 15 বসালাম। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা তো এভাবে গুণ করতে গেলে আমাদের টাইম লাগবে। হ্যাঁ বলো। বলছি যে এমন কোন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে বি এর মানটা সমান হয় দুটো ক্ষেত্রে। হ্যাঁ ওগুলো ভুলে যেতে হবে। দাও আমি করে নিই কমপ্লিট, তখন দেখবে যে এগুলো কোনো দরকার হচ্ছে না। ঠিক আছে, আমি বুঝাচ্ছি এখন এগুলো। তাহলে এগুলো স্যার হ্যাঁ, একটা ছিল স্যার আপনি বলো বলো বলো। স্যার আপনি বারে বারে বলছেন যে বি এর মানটা যদি সি এর মানটা স্যার একই থাকে তখন কি হবে ও সেই ক্ষেত্রে একই ফর্মুলা কি use এখানে করতে তো হবে? সি নেই, এখানে সি নেই, বি রয়েছে দুই জায়গাতে, তার জন্য বি এর মানটা সমান করছি আমরা। ঠিক আছে, আমি একবার সম্পূর্ণটা বলে দিই তাহলে তোমার সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দুটি রয়েছে রেশিও A:B এবং B:C। সেখানে আমরা বার করলাম, যেখানে বিটাকে আমরা সমান করলাম। এবার তারপরে দেখলাম যে আচ্ছা এরকম ভাবে বেরোচ্ছে। অ্যাকচুয়ালি এই যে 4টা রয়েছে, 4টা তো আমি এখান থেকে নিয়ে গেছি না, এই 4টাকে তো এখানে নিয়ে এসে গুণ করেছি, আর এই 3টাকে এখানে নিয়ে এসে গুণ করেছি। এবার প্রথম কথা হচ্ছে যে এই 4টাকে এখানে নিয়ে গেছি, তারপর আমি 4 দুগুণে 8 যেটা হলো সেটা এ পেলাম, মানে ইনডাইরেক্টলি তোমাদের এই 4-এর সঙ্গে 2 এর গুণ করেছি। ইয়েস অর নো করেছি? হ্যাঁ ওকে, আবার দেখো এই 4টা যখন এই 3-এর সঙ্গে গুণ হলো, আবার এই 3টা আবার এই 4-এর সঙ্গে গুণ হলো, মানে একে অপরের সঙ্গে গুণ হয়েছে। 3 4 12, হ্যাঁ বলো। হ্যাঁ, আবার এই 15টা কিসে, 15টা কোথা থেকে পেয়েছে, 15টা পেয়েছে 3-এর সঙ্গে গুণ করে। এই 3টা কোথা থেকে এসেছিল, এই 3টা থেকে এসছে না, তাই না? স্যার এই উপরের 3টাকে তো আমি নিচে ডান দিকে গুণ করেছি, তাই না? তাহলে উপরে থেকে এই 3-এর সঙ্গে 5-এর গুণ করেছি, 15 হয়েছে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে এখন দাঁড়াচ্ছে তোমাদের ব্যাপারটা যে 4:5 এখন দাঁড়াচ্ছে যে A:B এবং B:C যদি থাকে তাহলে 2 এর সঙ্গে তোমরা 4-এর গুণ করে ফেলো, তাহলে সেটা পেয়ে যাবে তোমরা, এ পেয়ে যাবে কত পাবে, 4 দুগুণে 8। এটা গেল প্রথমটা। তাহলে পেতে গেলে তোমাদের প্রথমে যে কলাম বরাবর যতগুলো রয়েছে সবগুলোকে গুণ করে দাও, তাহলে প্রথমটা পেয়ে গেলে। লাস্টেটা কি আছে, লাস্টে এগুলো গুণ করে দাও, তাহলে লাস্টেটা পেয়ে যাবে। তাই তো করেছি, 3-এর সঙ্গে 5-এর গুণ করেছি, 3-এর সঙ্গে 5-এর গুণ করলে 15 হচ্ছে, এটা সি পেয়ে যাবে। মাঝখানে বি আছে, কোনাকুনি গুণ করো, 12 হচ্ছে। তাহলে যদি দুটি রেশিও থাকে তাহলে বাংলার যে দ হয়, বাংলার দ মানে প্রথমে তোমরা এটার সঙ্গে এটা গুণ করলে, মাঝখানে কোনাকুনি গুণ করলে, তারপরে এটার সঙ্গে এটা গুণ করলে। এবার তোমাদের কোশ্চেন আছে তো যে স্যার যদি C:D যদি আরেকটা থাকে তাহলে কি হবে সেখানে, কারো কোশ্চেন নেই তাই তো? কথা বলো। হ্যাঁ স্যার আছে কোশ্চেন। কোশ্চেন আছে, হ্যাঁ না বলো। আচ্ছা চলো, দুটির ক্ষেত্রে তোমরা তাড়াতাড়ি বলে ফেলো যে কত হবে। A:B = যদি 2:3 থাকে এবং B:C = যদি 5:7 থাকে, তাহলে বলে ফেলো A:B:C কত হবে, দেখে দেখে বলো, খাতা কলম পেন ইউজ করবে না। স্যার 10:15 গুড, 21 10:15 হ্যাঁ। তাহলে আমি যদি বলি, বলো তো A:B হচ্ছে 3:5 আর B:C হচ্ছে 2:7, বলে ফেলো তো A:B:C কত হবে? 6 10:35 গুড। যদি বলি A:B হচ্ছে 5:7 আর B:C হচ্ছে 1:3, তাহলে বলে ফেলো A:B:C 5:7 × 21 7 = 21 7
5:7:21। ক্লিয়ার? বলো, সবার ক্লিয়ার তো এটা? হ্যাঁ স্যার। এবার হচ্ছে যে তোমাদের একটা কোশ্চেন আছে, নোট করে দাও সব। A:B = 2:3 আছে, B:C = তোমাদের আছে 3:4 আছে, এবং হচ্ছে C:D = তোমাদের আছে 2:5 আছে। তাহলে সেক্ষেত্রে তোমাদের A:B:C:D কিভাবে বার করবে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, তারপর তোমরা করবে। ওকে, আমি বলেছি প্রথম এটা যদি বার করতে চাও, কি বলেছিলাম, প্রথমের গুলো গুণ করবে। প্রথমগুলো গুণ করলে কত হয় বলো তো? 12 স্যার। 12। 12 স্যার। 12, 12 এটা এ পেলাম। এবারে ডিটা বার করবো। ডি গুলো হচ্ছে লাস্টে গুলো গুণ করলে কত বেরোচ্ছে দেখো তো? 60। 60 স্যার, 60। এটা আমি এখানে লিখছি, কত লিখছি? 60, তাই তো? এবার হচ্ছে, হ্যাঁ স্যার। এবার পড়ে থাকলো বি এবং সি পড়ে থাকলো, এ এবং ডি আমরা প্রবলেম সলভ করে ফেলেছি, ঠিক আছে? এবারে বিটা দেখো, ভালো করে শোনো। এটা কি বলেছিস, এগুলো গুণ করবে, ডিটা বলেছে এগুলো গুণ করবে, পেয়ে গেছো। বাকি দুটো আছে, দুটো বলতে এই বি থেকে তোমরা স্টার্ট করবে। বিটা দেখো আমরা এই আগের মতোই কোনাকুনি বিটার সঙ্গে বি গুণ করছিলাম, ইয়েস অর নো, তাই তো? হ্যাঁ এই স্যার। কোনাকুনি হ্যাঁ গুণ স্যার। করছিলাম। হ্যাঁ স্যার। তাহলে এই ক্ষেত্রেও আমরা এই কোনাকুনি গুণ করব, 3 3 9 আর নিচে নেমে যাবো 9 2 হ্যাঁ স্যার। 18, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর দেখো এই বি থেকে স্টার্টটা করব, দেখো এটার সঙ্গে এটা গুণ করব, তারপরে এই সি এর সঙ্গে সি গুণ করব, তাহলে 3 4 12, 12 2 হচ্ছে 24। তোমাদের একটা লাইনে এখানে কত দিয়ে ভাগ করবো, আমি 4 দিয়ে ভাগ করে, যদি 4 দিয়ে না সরি, এটা 6 দিয়ে যদি ভাগ করি, তাহলে তোমাদের এরকম দাঁড়াচ্ছে। বলো, এই ব্যাপারটা আমি আরেকবার বোঝাচ্ছি, তাই তো? বুঝাবো আরেকবার, বলবো? স্যার মধ্যখানে একটু একবার বলে দেন। হ্যাঁ, মধ্যখানটাই বলছি। এ এবং ডি তোমাদের ক্লিয়ার, তাই তো? বলো, হ্যাঁ এ স্যার। এবং ডি ক্লিয়ার তো? ইয়েস অর নো? হ্যাঁ প্রথম স্যার। বলার লাস্ট এগুলো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি যেরকম ভাবে বলবো তোমাদেরকে, তোমরা সেইভাবে কিন্তু প্রবলেম সলভ করবে। আর একটা কথা বলছি, স্ট্রিক্টলি ভাবে বলছি, তোমরা যে যে নিয়ম জানো সেটা মাথার মধ্যে রাখবে বা বাড়িতে রাখবে, সেগুলো যেখানে সুবিধা হয় সেখানে অ্যাপ্লাই করবে। কিন্তু আমি যে সমস্ত মেথডগুলো বলবো আর কি, সেইগুলো তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবে। কঠিন মনে হতে পারে প্রথম প্রথম, কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে, পরবর্তী সময়ে বুঝতে পারবে যে আরো অনেক জায়গাতে রয়েছে যেগুলো আরো অন্যান্য জায়গাতেও তোমাদের সুবিধা হচ্ছে, ওগুলো অ্যাপ্লাই করাতে। চার্টের ক্ষেত্রে এ এবং ডিটা বার করে ফেললাম প্রথম এবং লাস্টেরটা খুব ইজি ভাবে, এটা এবং এটা বার করলাম, আমরা পেয়ে গেলাম। বি এর ক্ষেত্রে বলছি শুধুমাত্র এটা শুধু এই এ থেকে শুরু হয়, বাকি সমস্ত বি সি ডি সব এইখান থেকে শুরু হয়। কোনখান থেকে? বি থেকে। বিতে দেখো, বিতে যাও, এই কোণা যাবে, তারপরে নিচে নেমে যাবে। দেখো কোণায় গেলে নিচে নেমে গেলে নিচে অব্দি গুণ হবে তোমাদের সবগুলোতেই। সি যাবে, এই বি থেকে স্টার্ট করবে, সিতে যাও, এবার সি আবার যেখানে আছে সিতে যাও। জাস্ট 3 3 9, প্রথমটা গেল, বিটা গেল 3 3 9 আর 9 2 18, আর সিটা গেল 3 4 12, 12 2 হচ্ছে 24। জাস্ট এইটুকু, এই যে একটা সামুদ্রিক হচ্ছে আর কি, এইটুকু জাস্ট মনে রাখতে হবে। আমি একটা স্যার একটা কোশ্চেন আছে, হ্যাঁ বলো। বলছি বি থেকে বি তে কোনাকুনি গুণ হচ্ছে, তাহলে কি বি এর সাথে সিটাও গুণ হবে নাকি পরের লাইনে বি সি আর সি গুণ হবে? কোনটা বুঝলাম না হ্যাঁ, প্রথম বিষয়টা। লাইন হচ্ছে বি হচ্ছে, তারপরে বি হচ্ছে, তারপরে সি হচ্ছে, নিচে নেমে যাচ্ছে অ্যাকচুয়ালি। আর হ্যাঁ, দ্বিতীয় পরেরটা তো বি সি আর সি। সি সি হচ্ছে, ঠিক আছে? এইগুলো মনে রাখবে না, তোমার এখানে ফিগার দেখে মনে রাখবে, এই যে এখান থেকে, ঠিক আছে? যে এখানে বি হলো, এইটা বি, বি এখানে গেল, তারপরে নিচে নেমে গেল, তারপরে এই সি এর ক্ষেত্রে হচ্ছে এখান থেকে বি থেকে সি হলো, মানে এখানে তো অন্য কিছু নেই, এ বাদ দেওয়া আর কি, বি বাদ দেওয়ার অন্য কিছু নেই। এই বি থেকে আমরা স্টার্ট করবো সিটা, তারপরে তোমাদের হচ্ছে নিচে গেলাম সিটা, তারপরে নিচে আবার সিতে গেল, ঠিক আছে? প্র্যাকটিস করো, 2 4 প্র্যাকটিস করো, সব হয়ে যাবে। দাও 2:5 আর C:D হচ্ছে 3:4। চলো তো এটা করে দেখো, করে বলো তো, সবাই মিলে বলবে কারটা ঠিক হচ্ছে, দেখবো আমরা। 12 12 6 18, মানে 12 18, 18 15 45 45, আর হলো 12 60 60, 12:18:15:60। হ্যাঁ, এটা বলছে সবাই, তাই তো? দেখো এটা, এটাই বলছি তো না?
না না স্যার স্যার 15টা হবে না, 45 হবে, 45 হবে ওটা। 15:20 15:20 তাহলে এইগুলো এবার কত ঠিক দিয়ে ভাগ আছে। করবে? 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তাই তো? স্যার হ্যাঁ 4:6 হ্যাঁ হ্যাঁ 15:20 হবে। সিম্পল রেশিওতে তোমরা যদি করতে চাও তাহলে এটা দাঁড়াবে। হ্যাঁ এটা স্যার। কি সবার এসছে? চলো আমি একবার ট্রাই করে হ্যাঁ দেখি। স্যার। এটা যদি গুণ করো তাহলে কত হচ্ছে? এটা 12। 12 হচ্ছে, লাস্ট এটা আর যদি গুণ লাস্ট করি এটা তাহলে সেটা 60 কত? হচ্ছে, 60 হচ্ছে। 60 হ্যাঁ 60 হচ্ছে, আর ওই কোনাকুনি গুণ করলে 18 হচ্ছে, স্যার তুমি 18 3 হচ্ছে। গুণে 6, 318, 18। 18, আর ওটা 3 দিয়ে 5 গুণ 15, করলে আর 45 হচ্ছে। 3 একদম 30 ঠিকঠাকই 40। আছে, ঠিকঠাকই আছে। সিম্পল রেশিওতে তোমার একটা লাইন লিখতে হবে। তাহলে বলছে এর ছাড়াও কিন্তু অন্য পদ্ধতি আছে, অনেকে জানো, কিন্তু এই পদ্ধতিতেই আমি করাবো, এই পদ্ধতিতে তোমরা করবে, ঠিক আছে? কারণ হচ্ছে তোমরা নিজে পরে বুঝতে পারবে একটা লাইনে হয়ে যাচ্ছে, ঝামেলা কম আছে। অন্যান্য মেথডও আছে, অন্যান্য একাধিক মেথড আছে এক একটা অঙ্কের ক্ষেত্রে, সেটার দিকে আমি যাব না। ওকে, যেগুলো বলবো সেগুলো তোমরা সবকিছু ঘাটাঘাটি করার পরেই তোমাদেরকে বলছি কিন্তু। ওকে, তাহলে এই এই জিনিসটা করতে পারবে তোমরা? আমি তাহলে আরো দুটো হ্যাঁ উদাহরণ স্যার, দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার। 1:3, B:C হচ্ছে 2:5, আর C:D হচ্ছে 3:4। চলো বলে ফেলো তাড়াতাড়ি। স্যার 3 6 6:6, 318, 55, 3 45, আর একটা হলো 20 60। এবার একে সিম্পল করতে হবে। স্যার এখানে 6 সিম্পল, to এটা 18 is 3 to দিয়ে কাটবে, 2 স্যার ইন্টু 2:6:15:20 তাই তো? এটা বলছো সবাই, বলো। Yes sir. হ্যাঁ স্যার এটাই এসছে 2 is to 3 is to 15 is to 20। হুম। এবার তো তোমরা এটা মুখে মুখে বলছিলে, খুবই ভালো লাগলো আমার ব্যাপারটা, কিন্তু আমি বলেছি যখনই পরীক্ষা হলে যখন করবে, তখনই তোমরা প্রথমে এটা করবে, 2 একে 2, 3 গুণে 6 হলো একটা, আর এটা কত স্যার হচ্ছে? ওটা স্যার ওটা 6 হবে তো 2:6 স্যার, হবে। ওটা 2:6 হবে, কারণ 18 আছে, 3 জায়গায় 6। ও 6 আচ্ছা হবে ওটা। আচ্ছা, এটা 6 হবে। আচ্ছা, লাস্ট এটা কি হবে? এটা বার করলে তোমরা, তারপরে ডিটা বার করবে, ডিটা কত হবে? 60 হবে। 60। 60। তাহলে আগে এই দুটো বার করবে, তারপর অন্য কিছু করবে, ঠিক আছে? আমি উদাহরণ দিচ্ছি তার আগেই। আচ্ছা, এর সাথে সাথে, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, আমি পরের ক্লাসটা একটু পিছায় দাঁড়াও। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার চারটের ক্ষেত্রেও কি একই প্রসেস হবে? এই তো এটা এক, চারটের প্রসেস, চারটের ক্ষেত্রে হ্যাঁ ওই একই রকম ভাবে যাবে, কিন্তু তোমাদের আসবে না। আচ্ছা, আর নেই এই তিনটে, A:B, B:C, C:D অবধি পাবে তোমরা, স্যার ঠিক এখানে আছে? যদি কমন থাকে কিছু, হুম, স্যার কমন নেওয়ার জিনিসটা কি এখানে থাকবে? কি কমন বলো, বুঝতে পারলাম না। তো যেমন A is to B বা B is to C তে এবং B টা কমন আসছিল, তো হ্যাঁ, এখানে স্যার যেমন A is to B is to C আর C is to D, এখানে যদি C টা যদি কমন থাকে স্যার? এই তো এখানে তো কমন আছেই তো, তারপরে আমরা এই মেথডে অ্যাপ্লাই করছি, এইভাবে তোমরা বার করবে, বুঝতে পেরেছো? এই মেথডের মাধ্যমে বার করলে একটা লাইন এবং দুটো লাইন এতেই কমপ্লিট। আরো অন্যান্য মেথড আছে, সেগুলো তো আরো অনেক টাইম লাগবে। এখন যদি আমি বলতে চাই আবার 10-15 মিনিট লাগবে আর কি, অন্য মেথড আছে। আর কি কমন আছে না কমন আছে, আমার তো বার করতে চাচ্ছি A:B:C:D, যে তাদেরকে একসঙ্গে যদি তুলনা করা হয় তাহলে কি হবে। তো সেক্ষেত্রে আমরা যেমন হচ্ছে A:B এবং B:C এর ক্ষেত্রে যেমন বার করছিলাম আমরা, যে দুটোকে সেম করতে হবে, সেটা তো বললাম, কিন্তু আমরা একটা কি কাজ করছিলাম, এই দুটোকে যদি একসঙ্গে লিখতে চাই আমরা, তাহলে একটা আমরা ওই বাংলার যে দয়ের মতো করলাম আর কি, বা ওই রকম দাঁড়ালো ব্যাপারটা পড়ে গিয়ে। তাহলে এই দুটোকে যদি গুণ করি এটা পাবো, এই দুটোকে গুণ করলে তাহলে আমরা পাচ্ছি সি কে, আর মাঝখানে কোনাকুনি গুণ করছি সেটা পাচ্ছি আমরা বি কে। যখন এটা একটা স্টেপ আরো বেড়ে গেল, C:D, আর একটা যখন ওটা যখন এই রেগুলার অনুপাতটা যখন আরেকটা অনুপাত যুক্ত করে দেওয়া হলো, তখন ওই রকমই ব্যাপারটা ফলো হচ্ছে। জাস্ট তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে শর্টকাটে যে এটার সঙ্গে এটা গুণ করো, আর সি এটা হচ্ছে এটার সঙ্গে এটা গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো। ওকে, এর বাইরে আর কোনো কিছু ভাবার দরকারই নেই। ক্লিয়ার? যদি বলো যে স্যার D:E আসবে কি, আসবে না, এক্সট্রা যা কিছু মানে আছে সেগুলো বেশি ভাববে না। কি ক্লিয়ার? কি বলতে চাইলাম আমি? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। দাঁড়াও, আমি একটু ক্লাসটা একটু পিছায়, দাঁড়াও। আমি ভুলে গেছি পরের ক্লাসটা কোন ব্যাচে আছে, জাস্ট এ সেকেন্ড।
1 মিনিট হোল্ড করো, আমি দেখছি দাঁড়াও। হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো। হ্যাঁ বলছিলাম এই নিয়মটা একদম আর একটা স্যার এই জলের মতন সোজা, একটু বলবো স্যার। বলো। এইচ টু বি ইজ টু সি ডি লিখেছেন স্যার, ওখানে এইচ টু বি তার নিচে 1:3 বসিয়ে দেন স্যার। আরে জলের মতো সোজাটা আমি বলেছি তো, বারণ করলাম তো আমি। এই সমস্ত মেথড বাদ দিয়ে এই মেথডটা শিখবে, ঠিক আছে? টাইম লাগবে ওটা, আচ্ছা টাইম স্যার। লাগবে, টাইম লাগবে, ঠিক আছে? ও, তুমি যেটা বলছো নিচে ঠিক নিচে আছে। বসাবে, তো যার পাশে যেটা আছে সেটাকে বসাবে, নিয়ে গুণ করবে, তারপর হ্যাঁ করবে, হ্যাঁ, ঠিক আছে? যার পাশে ওই বসে জলের যাবে মতো স্যার। 2-4 বার করেছো, এটা 2-4 বার করবে, তারপরে বুঝে যাবে যে কোনটা বেশি সহজ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা স্যার। ওটা টাইম লাগবে, টাইম। এখানে আমি বলি কম্পিটিটিভ এক্সামের জন্য টাইমটা হচ্ছে বিশাল ভাইটাল ব্যাপার। যদি না মনে হয় এমনি টেস্টগুলো দেবে অনলাইনে, তাতে বুঝে যাবে, অথবা একদম রিয়েল পরীক্ষা দিয়ে আসবে, তাতে বুঝে যাবে, ঠিক আছে? আমি সমস্ত কিছু আচ্ছা ঘাটাঘাটি করার পরে আমি বলছি, সেটাকে একটু বিশ্বাস করতে হবে, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। একটু বিশ্বাস করতে হবে, স্যার সেটা আপনি বিশ্বাস। যে স্যার বলো আপনি যে টেস্টের লিংকটা দিয়েছেন ওটা তো একটা অ্যাপ, তাই না? কোনটা লিঙ্ক বলো তো? ওই ওই যে টেস্টের জন্য? সামনে হ্যাঁ হ্যাঁ, এক্সামে। টিচমেন্ট অ্যাপ, টিচমেন্ট অ্যাপ। হ্যাঁ, বাট স্যার যখন ওটা ডাউনলোড করেছি, যখন ওতে লিংকে ক্লিক করে ঢুকছি, আমি কিন্তু এন্টার করতে পারছি না, সমস্যা হচ্ছে আমার। আচ্ছা, কি সমস্যা হচ্ছে তাহলে আমাকে পরে বলবে, ঠিক আছে? ওখানে দেখবে যে হ্যাঁ। সিএম একাডেমি রয়েছে, তো তার মধ্যে একটা টেস্ট জোন বলে একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপের লিঙ্ক আছে ওটা। ওখানে যুক্ত হলে ওখানে দেখবে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, তো তার মধ্যে একটা অপশন আছে টেস্ট জোনের মধ্যে একটা টেস্ট অপশন আছে, সেই টেস্টে যাবে। না, আমি যেগুলো অ্যাপটা ডাউনলোড করেছি, কিন্তু যতবারই ওই লিংকে ক্লিক করে ঢুকতে চাইছি, মানে আমি মানে সাকসেস হচ্ছি না, তাই জন্যই আচ্ছা বললাম আমার ও প্রবলেম হচ্ছে। ঠিক আছে, ওটা স্টুডেন্ট হিসাবে লগ ইন করেছো না টিচার হিসাবে লগ ইন করেছো? হ্যাঁ, স্টুডেন্ট হিসাবে লগ ইন করবে, তারপরে যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে পরে, ঠিক আছে? ওকে, চলো। তোমাদের হচ্ছে যে এই যেটা বললাম, যে এটা তোমরা ডাইরেক্ট কি বললাম, যে এটা বার করবে, তারপরে ডিটা বার করবে, তারপর অন্য কোনো কথা। যেটা তোমাদের ভালো লাগছে সেরকম করলে হবে না, আমি যেরকম বলছি সেরকম করো। কারণ হচ্ছে পরবর্তী সময় যখন তোমরা আরো অঙ্ক দেখবে, যেগুলো তোমাদের হচ্ছে প্রথমটা করছো এবং লাস্টটা করছো, তাতে তুমি অঙ্কটা সঙ্গে সঙ্গে করে দিতে পারছো, কিন্তু মাঝখানে যা এইগুলো হিসাব করবে, তো এগুলো কোনো কাজে না, হবে না, লাগবে না। যেটা লাগবে সেটা তো করবেই অবশ্যই আর কি। প্রথমটা আর ডিটা বার করবে। আচ্ছা, এর সাথে সাথে আর দুটো কথা বলে নিই আমি। যদি তোমাদের দুটি রেশিও দেওয়া থাকে এবং যদি জিজ্ঞেস করে A:B:C কত হবে, তোমরা তো বুঝে গেলে এটা বাংলার দয়ের মতো। যদি বলা হয় এই A:B এবং B:C এটা দেওয়া আছে, তো বার করো তো যে A:C মানে হচ্ছে প্রথমটা এবং লাস্টেটার অনুপাত যদি বার করতে বলে, তাহলে কত হবে? 6:35। তাহলে 6:35। এবং সেটা কিভাবে বার করবে? যে এইভাবে বার করে তোমরা এইভাবে লিখবে, না অন্যভাবে কোনো মেথড আছে? স্যার ওটা শিখিয়ে দিন। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে লক্ষ্য করবে যে প্রথমটা এবং লাস্টেরটা জিজ্ঞেস করেছে না, সবগুলো জিজ্ঞেস করেছে। এটা দেখো, প্রথমটা এবং লাস্টেরটা যদি চার্টের ক্ষেত্রে বলি, তখন কি হবে? তখন তোমাকে বলবে যে A:D কত হবে, তাই না? তাহলে এটা হচ্ছে প্রথমটা এবং লাস্টেরটার অনুপাত। কি বলছি? প্রথমটা এবং লাস্টেরটার অনুপাত যদি বার করতে দেয়, সেটা তোমার লক্ষ্য করবে। সেটা হচ্ছে কিভাবে করবে দেখো তো। যদি দুটির ক্ষেত্রে থাকে, A:B দেওয়া আছে, B:C দেওয়া আছে, এবং সেটা রেগুলার হতে হবে। রেগুলার বলতে গেলে A দিয়ে শুরু হলো, B দিয়ে শেষ হলো, এবং B দিয়ে শুরু হচ্ছে আবার, মানে যেটা দিয়ে শেষ হচ্ছে সেটা দিয়ে আবার শুরু হচ্ছে, সেটাকে রেগুলার অনুপাত বলা হয়। এরকম থাকবে অবশ্যই। সাথে সাথে প্রথমটা এবং লাস্টেটা যদি বার করতে বলা হয়, আচ্ছা A:B মানে কত? A/B তো। আর B:C মানে কত? B/C তো। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই দুটোকে যদি আমি সিম্পলি গুণ করি, কি হবে দেখো তো। সিম্পলি গুণ করলে প্রথমটা এবং লাস্টেটা থাকছে না? হ্যাঁ স্যার। তাহলে আমরা কি করব? এই দুটোকে সিম্পলি গুণ করে দেবো। কত হবে? 3/5 আর হচ্ছে 2/7। কথা শেষ হবে তারপরে বলবে। 3/5 এবং হচ্ছে 2/7, উপরে কত হচ্ছে? 6, আর নিচে কত হচ্ছে? 35। বলো, ব্যাপারটা কি ক্লিয়ার হলো মোটামুটি? ইয়েস স্যার। মানে এইটাই দাঁড়াচ্ছে যে প্রথমটা এবং লাস্টেটা যদি জিজ্ঞাসা করে, তাহলে তোমাকে গুণ করে দিতে হবে ডাইরেক্ট, তাহলে কাটাকাটি হয়ে যাবে। ডাইরেক্ট এই দুটো গুণ করবে,
এবার হচ্ছে সবগুলো যদি এইরকম করে বার করো, তারপরে যদি আবার লিখো এ এবং সি, এটা অনেক টিচারই শেখায় দেখেছি ইউটিউবে, এটা হচ্ছে ভুল প্রসেস। তোমরা একটা প্রসেস শিখলে যেটা কি এইচ টু বি টু সি বার করছো, মানে বিভিন্ন জন বিভিন্ন মেথডে শেখায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মানে এইচ টু বি টু সি বার করার কোনো দরকার নেই, ডাইরেক্ট গুণ করে দিলে তোমাদের এইচ টু সি বা প্রথমটা এবং লাস্টটা পেয়ে যাবে। তাহলে একই রকম ভাবে বলো তো আমাকে, যে আমাকে যদি এইচ টু ডি যদি বার করতে চাই এখানে, তাহলে তোমরা ডান দিকে কি করবে, 1/3, 2/5 এবং হচ্ছে 3/4 তোমরা গুণ করবে। ইয়েস অর নো? কত হবে বলে ফেলে এখানে। Sir, 3:10:12. স্যার এইচ টু ডি, 3:10:12 কি বার করছো? আমি বলছি এইচ টু ডি আর কি। স্যার 3 তো কেটে যাচ্ছে, 3:25 1:10 লাস্টে একটা কথা শুনতে 1:10, এর ছাড়া যদি কেউ কোনো কিছু বলে থাকো তাহলে সেটা ভুলভাল। আমি দুটো রেশিও জিজ্ঞেস করছি, এ এবং ডি, যেটা 1:10। দেখো এ বাই ডি যখন যখন এবং ডি রেশিওটা জিজ্ঞেস করছি, তার মানে কি প্রথমটা এবং লাস্টটা জিজ্ঞেস করেছি। তার মানে এগুলো যে রেগুলার অনুপাত রয়েছে, ডাইরেক্ট দেখো এগুলো কি বাঁ দিকে কি আছে, এ বাই বি আছে, বি বাই সি আছে, আর সি বাই ডি আছে। এগুলোকে যদি তুমি সিম্পলি যদি গুণ করো, দেখো তো বি বি কেটে যাচ্ছে, সি সি কেটে যাচ্ছে, পড়ে থাকছে এ বাই ডি। তাহলে আমার ডান দিকে ওইগুলো গুণ করে দিলেই তো হয়ে যাবে। 3 কেটে গেল, 1 বাই কত হচ্ছে 10 হচ্ছে, 1/10 মানে কত 1:10। এবার তোমরা যদি বলো যে না স্যার আমি এরকম বার করব, বার করে দেখবো, আচ্ছা এখানে 2 কত হচ্ছে, 2:20 হচ্ছে, তার মানে 2:20 কাটাকাটি করলে 1:10। এইসব কে করে? মাথায় যদি অন্য কিছু থাকে তাহলে এইসবগুলো করবে। সিম্পলি যেটা বলছি সেইভাবে যদি শোনার চেষ্টা করো, তাহলে বলছি যে প্রথমটা এবং লাস্টটা যদি বার করতে দেয়, ডাইরেক্ট ডান দিকে যেগুলো আছে গুণ করে দেবে। শুধু একবার লক্ষ্য করবে এরপরে বি আছে কিনা, বা বি এর সঙ্গে বি শেষ হলো, বি দিয়ে শুরু হয়েছে কিনা, সি শেষ হয়েছে, সি দিয়ে শুরু হয়েছে কিনা, মানে রেগুলার অনুপাত আছে কিনা। বাকিটা তো নর্মালি কেটে যাবে। কি বুঝাতে পেরেছি বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে তোমাদেরকে পিডিএফ পাঠানো হবে, প্রবলেমগুলো সলভ করে রাখবে, তার মধ্যে আমাকে 2-1টা অ্যান্সার বলে দাও যে কি হবে এখানে। বলে একে দেখাটা কি হবে, তাড়াতাড়ি বলবে। এটা স্যার অপশন 8:12:15। কে বলছো? এই যে লাস্ট কে বললে? স্যার তো? 8:12:15। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, কে বললে? সৌভিক না কে বললে যেন কথা একটু আগে? সালমান স্যার। হ্যাঁ স্যার, আমি না না, সালমান ছাড়া আরেকজন কে বললো আর কি। সুস্মিতা কে? স্যার। তো সুস্মিতা। বলছিল না জলের মতো আর একটা নিয়ম আছে, তো এখন দেখেই তোমরা বলে দিচ্ছ এটা 8, 12 এবং 15 বলে দিলে হয়ে গেল আনসার। কিন্তু যে জলের মতো বললে আর কি, তখন তুমি এভাবে কি লিখবে, যে 2:3 যেখানে আছে সেখানে লিখো, 4:5 যেখানে আছে সেখানে লিখো, তারপরে 3 পরে 3 লিখো, 4 পাশে 4 লিখো, তারপরে কি করো এগুলোকে গুণ করো, তারপরে তোমাদের যদি আসে ঠিকঠাক, তারপরে আসলো, নাহলে আবার কাটাকাটি করতে হবে। এই নিয়মেই তো বলছিলে কে একজন। আমি বলছি একটু বিশ্বাস করে যেগুলো বলছি সেগুলো করো, ঠিক আছে? এগুলোতে প্রচুর টাইম খাবে আর কি, আর ব্রেন আরও স্লো হয়ে যাবে, ঠিক আছে? যখন যে নিয়মগুলো রয়েছে সেগুলো শেখো। বেশ কিছু জায়গাতে হচ্ছে পুরাতন জিনিস ফলো করবে না, তারা আরও পিছিয়ে পড়বে, এবং নতুনদের কাছে তো আরও পিছিয়ে পড়বে। তাহলে আমাদের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নাম্বার 2। আচ্ছা, এটা একটু ফ্র্যাকশন আছে, এটাকে সিম্পলি করতে হবে, কি হবে সেটা আমি বলে দিচ্ছি, তোমার একটু কষ্ট করে করো তো, তারপর আমি বলছি। আমি আচ্ছা স্যার আচ্ছা 1 মিনিট, 15:16। কি বলছো? অপশন এ বলছো? 15:16 অ্যান্সারটা বলছি। অপশন এ। আচ্ছা, বাকিদেরকে বলছি একটু দাঁড়াও দাঁড়াও। যখন তোমাদের ফ্র্যাকশন থাকবে 1/2:1/3 আছে, তোমরা এরপরে লাইনে কি করবে, 1/2 আর 3/1 করবে, তারপরে 3/2 করবে। আমি বলছি কি, এই যে 1 আছে, 1 এর সঙ্গে 3 এর গুণ করো, তাহলে কত হচ্ছে? 3 হচ্ছে। 2 এর সঙ্গে 1 গুণ করো, একটা লাইনে চলে আসবে। এইভাবেই যখন ফ্র্যাকশন থাকবে, মানে স্যার বজ্র গুণন করতে বলছেন? হ্যাঁ, বজ্র গুণন করে দিতে বলছি। ডাইরেক্ট একটা লাইনে লিখবে তোমরা 3:2। তাহলে একই রকম ভাবে এটা কত দাঁড়াবে, এটা বলে ফেলো। এটা থেকে 5:8। 8:5। 5:8 স্যার। 5 কি করে হচ্ছে সেটা আমাকে বলো। 8:5 কি করে হয়?
আমি বলেছি তো এই উপরেটার সঙ্গে এই নিচেটা গুণ করে সেটা প্রথমে বসাবে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে 5:8 হলো। 5:8 হলো। A:B বলা আছে, B:C বলা আছে। জিজ্ঞেস করছে A:C মানে প্রথমটা লাস্ট এটা, তার মানে কি করবে তোমরা? গুণ করে দেবে এটা। 15:16 হ্যাঁ, তোমরা সিম্পলি কি করতে পারো, 3:2 এবং হচ্ছে 5:8 এটা গুণ করতে পারো, 3 5 15 আর হচ্ছে 8 2 16 এটা করতে পারো। অথবা তুমি যদি বলো 3/2 আমি যদি কাটাকাটি যাই পরে, তাহলে সেরকম করবো। উপরে হচ্ছে 15 হচ্ছে আর নিচে হচ্ছে 16 হচ্ছে। বলো ক্লিয়ার কিনা সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদেরকে এগুলো তোমরা করে স্যার। রাখবে, ঠিক আছে? হ্যাঁ, বলে ফেলো। স্যার স্ক্রিনটা ভালো দেখা যাচ্ছে না, কেউ হয়তো প্রেজেন্ট করছে এই কারণে। তাই দেখি তো একটু, কে এটা? কে? দিনেশ বলে দেখাচ্ছিল না। দিনেশ, তুমি শুনতে পাচ্ছ? কোনো কিছু প্রবলেম হচ্ছে কি দিনেশ? হ্যাঁ, লেফট করে দেখো, কারো প্রবলেম যখন হবে, মোবাইল থেকে প্রবলেম অনেকে হয়ে যেতে পারে, তখন তোমরা লেফট করে আবার রিজয়েন করবে, ঠিক আছে? তাহলে প্রবলেম হবে না। মানে অনেক সময় হয়, অনেকে ফোনের ধরো গন্ডগোল হতে লাগলো, কিছু করার থাকে না। স্যার আমি মানে ঝাপসা দেখছি আপনার স্ক্রিনটা অনেকটা হ্যাঁ, তুমি একটু অস্পষ্ট। লেফট করে জয়েন করো, লেফট করে জয়েন করো। নেটওয়ার্ক সমস্যার জন্য হতে পারে ওটা। সবচেয়ে কম নেট খায় তোমাদের এটাতে, গুগল মিটে, তার জন্য আমি গুগল মিটে করাই, ঠিক আছে? অন্যান্য জুম টুমের ক্ষেত্রে অনেক নেটের সমস্যা হয়। আচ্ছা দেখো তো, তোমরা একের দাগেটা, এটা পার্ট 2 এর একের দাগেটা করে বলে ফেলো তো কত হবে। ABCD জিজ্ঞেস করেছে, এটা মানে 2:3, এটা মানে 2:3। চলো দেখি কে করতে পারছো, তাড়াতাড়ি কে করতে পারছো, তাড়াতাড়ি কে করতে পারছো সেটা বলে ফেলো। স্যার 8:12:18:27। 8:12:18:27। 8:12:18। হ্যাঁ স্যার, অপশন বি হবে। হ্যাঁ স্যার। স্যার অপশন বি হবে। অপশন বি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, কিভাবে কি জানি না করেছো কি না করেছো না করেছো। যখন তোমার এখানে সাজাবে, মিট করে দাও, মিট করে দাও, মিট করে দাও। হচ্ছে আমার আমার কথা রিপিট হচ্ছে। এখানে দেখো তো, প্রথমটা A ইকুয়াল টু, স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। 27 হবে স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না তো। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তোমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা দেখো, এই দেখো 8 এবং 27 এটা বলছো তো না তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তারপর আমরা সি বার করবো, তারপরে ডি বার করবো, কিন্তু আমরা এ এবং ডি বার করার পরে তোমরা সবাই মিউট করো। আমি বলছি যেটা, আমি যখন জিজ্ঞেস করবো তোমার সঙ্গে সঙ্গে বলে দিয়ে আবার মিউট করে দেবে, ঠিক আছে? দেখো এ এবং ডি বার করার পরেই আমরা সঙ্গে সঙ্গে দেখো অপশনের দিকে তাকাবো একবার। এ এবং ডি বার করে অপশন পাচ্ছ কি পাচ্ছ না? স্যার। হ্যাঁ স্যার। এবার তারপরেও যারা যারা যদি সি এবং ডি বার করবে, তাদের মতো বোকা কেউ নেই,
তাদের জন্য কি হচ্ছে, টাইমটা খেয়ে নেবে। পরীক্ষাতে যে টাইমটা লিমিটেড টাইম দিয়েছে তাদের জন্য সেটা তারা ফেঁসে যাবে। তারা তো মানে হচ্ছে বুঝবে না ব্যাপারটা যে কোথায় ফাঁসানো হচ্ছে আর কি। অনেক মেথড আছে যেখানে তোমাদের ওই মেথডে জিনিসটা ওইভাবেই হবে আর কি, তাড়াতাড়ি ওইভাবেই হবে, কিন্তু তোমরা নর্মালি ওই পদ্ধতি ব্যবহার করছো, কিন্তু দেখা যাচ্ছে যে বেশি লেখালেখি করছো, তো টাইমটা তোমাদের বেশি যাবে। তাহলে এ এবং ডিটা বার করবে, তারপরে বি এবং সি বার করবে, এ এবং ডি বার করে একবার অপশনে দিয়ে তাকাবে তোমরা। এটা হয়ে গেল। এবার কেউ ধরো তারপরে বলছে 3 দুগুণে 6, 6 দুগুণে হচ্ছে 12 হচ্ছে, এগুলো বেকার হচ্ছে না? তার আগে তো আমাদের অ্যান্সার হয়ে গেছে, হ্যাঁ না না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওটাই বলছেন। তো এখানে কম্পাউন্ড রেশিও বার করতে দিয়েছে। আচ্ছা, তোমাদেরকে আমি পিডিএফ পাঠাবো, পিডিএফগুলো করবে। আমি নেক্সট দিন তোমাদের বলছিলাম যেটা সাপোর্টিং ভ্যালু এবং ক্রস প্রোডাক্টটা আমরা আলোচনা করব, যেটা হচ্ছে দুটো ইম্পর্টেন্ট মেথড, যে মেথডের মাধ্যমে বিভিন্ন ধরনের অঙ্ক রয়েছে সেগুলো আমরা সলভ করব। ওকে, আপাতত যেটুকু আমরা করেছি পিডিএফ পাঠাবো, সেগুলো তোমরা প্রবলেমগুলো সলভ করে রাখবে। ওকে, ঠিক আছে। ওকে। সাউন্ড ঠিক আছে এখন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কার কোনো বক্তব্য থাকলে বলো। স্যার ওই জয়েনিং এর ওটা কি বললেন? কোনটা বলো? ওই যে ও আচ্ছা। এক্সাম, তোমরা যারা যারা এক্সাম দেবে আর কি, টেস্টগুলো দেবে বা ম্যাক্সিমাম জনই তো দেবে যারা রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা যে লিঙ্কটা পাঠানো হয়েছে টিচমেন্টের, সেই লিঙ্কটাতে তোমরা জয়েন করে নেবে। আগে থেকে অ্যাপ্রুভাল চাইবে, তো আমি অ্যাপ্রুভ করে রেখে দেবো। তো তোমরা তখন টেস্ট অপশানে যাবে, টেস্ট অপশানটাতে, টেস্ট অপশানে গিয়ে তোমরা যে টেস্টগুলো অনগোয়িং চলবে সেগুলো তোমরা দেখতে পাবে, সেগুলো তোমার টেস্টগুলো দেবে আর কি। অনলাইনে যেরকম টেস্ট হয়, তুমি যখন ঢুকবে তখন তোমার টাইম স্টার্ট হবে, 15 মিনিট টাইম থাকলে 15 মিনিট পরে অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। প্রথম নেটওয়ার্কের বা প্রথম তোমাদের এক্সাম দিতে প্রবলেম হতে পারে, 2-1 এক্সাম যখন দেবে তখন তোমাদের ঠিক হয়ে যাবে। ঠিক আছে? স্যার কপিটা কি মানে খাতায় লিখতে হবে না ওইখানে এসে দাগ দিয়ে করতে হবে? কোনটা বলো? মানে অপশনেই টিক মার্ক করতে হবে? হ্যাঁ, মানে তোমরা খাতায় লেখালেখি করবে, ওখানে অপশন ABC থাকবে, টিক করতে হবে। আচ্ছা আচ্ছা স্যার। ঠিক আছে? না স্যার আমি বলছিলাম না যে আমার জয়েনিং করতে সমস্যা হচ্ছে, তো তাহলে ওই সেটাই বলছিলাম আমি। হ্যাঁ, যার জয়েন সাথে যা কিছু সমস্যা হচ্ছে সেটা বলবে আমাকে। ঠিক আছে। ঠিক আছে, চলো তাহলে আজকে এই অবধি থাকলো। আর কারো কোনো বক্তব্য থাকলে বলো তাড়াতাড়ি। স্যার রবিবার দিনকে কি শুধু কোডিং ডিকোডিং এর পরীক্ষাটা হবে? না না, রবিবার করে সব ধরনের টেস্ট হবে আর কি, এক একটা যেরকম ব্যাচ চলবে তাদের সেরকম ভিত্তি করে টেস্ট হবে। এবার যাদের যাদের সেই চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাবে তারা সেই টেস্টগুলো দেবে। বুঝতে পেরেছো? একসঙ্গে ধরো অনেকগুলো ব্যাচ চলছে, তো ধরো সবার কোডিং ডিকোডিং শেষ হয়ে গেছে, তোমাদের যখন কোডিং ডিকোডিং যখন শেষ হবে তখন তোমাদের একটা টেস্ট দেওয়া হবে, সেই টেস্টটা তখন তোমরা দেবে। বুঝতে পেরেছো? আর যে টাইমটা থাকবে সেই টাইম পরেও তোমরা দিতে পারবে। ওকে, তবে যখনই তোমরা তাহলে কি সেই রবিবারের টেস্টটা আমাদের নয়? না না, তোমাদের এখন কোনো কিছু শেষ হয়নি, কি করে টেস্ট দেবে তোমরা? তোমাদের কিছু চ্যাপ্টার শেষ হোক তারপর টেস্ট হবে। ঠিক আছে? স্যার, স্যার আমাকে পেড গ্রুপে যোগ করে দেবেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি লাস্টের দিকে, হ্যাঁ ঠিক আছে। আর কেউ কোনো কিছু বক্তব্য? আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ধরুন স্যার 1/5 1/8, সেটা আমরা লিখছি 8:5, কোনাকুনি মানে গুণ করে। এইবার ধরুন 1টা না থেকে উপরে নিউমারেটরে 3:5 আছে, আর ওখানে নিউমারেটরে আরেকটা 1 না বলে আরেকটা আছে, তখনও কি কোনাকুনি মাল্টিপ্লাই করে করব? হ্যাঁ, সব সময় আর কি। ঠিক আছে, 3/5 আছে ধরো, আর সরি 3/5 কত হচ্ছে, ধরো 8/7 আছে, যা কিছু থাকতে পারে, তাহলে 3 সাথে 21 কত হবে, 5 আর 40 হবে। ঠিক আছে? বুঝেছি। ওকে, ঠিক আছে তাহলে চলো, তাহলে দ্যাটস অল ফর টুনাইট। ওকে, চলো লেফট করলাম আমি।